সম্মানিত রূপায়ণ টাউনবাসী কেমন আছেন? আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে রূপায়ণ টাউনবাসীর উদ্যোগে প্রথমবারের মতো অত্র এলাকায় একটি ওয়াজ মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি এই আয়োজনকে সফল করতে যারা অর্থ, সময়, শ্রম বা প্রশাসনিক সহযোগিতা দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়াতেও যেন খায়ের করেন, আখিরাতেও যেন আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন। আমিন। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এরকম আয়োজন প্রতি বছর করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন, বলি আমিন। আলোচনা তো অনেক শুনলেন, আমি আর কি বলবো? কিছু বলবো? কি বিষয়ে বলবো বলেন? আচ্ছা, আমি নিজের মতো করে কিছু চিন্তা করেছি, ইনশাআল্লাহ কথাগুলো আপনাদের ফায়দা দিবে ইনশাআল্লাহ তাআলা। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন। পৃথিবীতে একটাই মজলিস আছে, তার নাম ওয়াজ মাহফিল বা দ্বীনের মজলিস, যেখানে মানুষকে টাকা দিয়ে আনতে হয় না, যেখানে মানুষ দ্বীনের প্রতি মহব্বতই চলে আসে। এই যে মানুষগুলো দূর দূরান্ত থেকে এসেছেন, কাউকে কি অর্থের প্রলোভন দেওয়া হয়েছে? খাবার দেওয়া হবে এরকম প্রলোভন দেওয়া হয়েছে? ক্ষমতার কোনো প্রলোভন দেওয়া হয়েছে? আপনারা এসেছেন এখানে আল্লাহ এবং তার রাসূলের কথা শুনতে, দ্বীন ইসলামের প্রতি মহব্বতে, আল্লাহ এবং তার রাসূলের টানে। আমরা দোয়া করি আল্লাহ পাক আজকের এই মজলিসে উপস্থিত শ্রোতা এবং বক্তা সকলকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদরে ঢেকে নিন, বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একটা কওম এভাবেই দ্বীনের কিছু কথা শোনার জন্য, জানার জন্য, কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার জন্য, জানার জন্য একত্রিত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের উপর আল্লাহ পাকের রহমা বা দয়া এটা বর্ষিত হতে থাকে, সাকিনা বা প্রশান্তি নাজিল হতে থাকে। নবীজি আরো বলেছেন এই পুরো জায়গাটা তখন আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ঘিরে নেন, বলি সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নাই যে আজকে এই রূপায়ণ, এই পুরো টাউনকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ঘিরে আছেন ইনশাআল্লাহ, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। আমরা কোনো কিছুকে চাক্ষুষ না দেখলেই যে তার অস্তিত্ব নাই এমনটা নয়, আমাদের দৃষ্টির সীমা খুব নগণ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ফজরের ওয়াক্ত হয় তখন তোমরা শুনবে মোরগ ডেকে ওঠে, ডেকে ওঠে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোরগ কেন ডেকে ওঠে তোমরা কি জানো? সাহাবীরা বলছেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মোরগ আল্লাহ পাকের রহমতের ফেরেশতাদেরকে দেখতে পারে, বলে সুবহানাল্লাহ। অতএব তোমরা তখন এই দোয়া পাঠ করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। এই দোয়াটা পড়বেন সকালবেলা। তো যে রহমতের ফেরেশতা একটা মোরগ দেখতে পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, তাহলে আমার দৃষ্টির সীমাবদ্ধতা জানান দিচ্ছে একটা মোরগ। আবার আমাদের সবার দেহে আছে আত্মা বা রূহ। নবীকে প্রশ্ন করা হয়েছিল ইয়াসআলুনাকা আনির রূহ, তারা তোমাকে রূহ বা আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে। কুল রূহু মিন আমরি রাব্বি, বলে দাও রূহ বা আত্মা হচ্ছে তোমার রবের আদেশ মাত্র। ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, এই রূহ সম্পর্কে তোমাদেরকে বেশি জ্ঞান দেয়া হয় নাই। আমরা ঘুমাই, আমাদের দেহ থেকে আত্মা প্রস্থান করে সাময়িকভাবে, আমরা কিন্তু আত্মাকে দেখতে পারি না। যে মানুষ তার দেহের মধ্যে থাকা আত্মাকেই দেখতে পারে না, তার দৃষ্টিভঙ্গি কত সংকীর্ণ এটা কি বোঝার অপেক্ষা আছে? এই গেল আমাদের দৃষ্টি সীমাবদ্ধতা। তাই ফেরেশতারা এই জায়গায় ঘিরে রেখেছেন, এটা আমরা বিশ্বাস করবো ইনশাআল্লাহ তাআলা। আর আমাদের সবার সাথেই দুজন করে ফেরেশতা আছেন। কয়জন ভাই? আর একটা করে শয়তান আছে। কয়টা শয়তান? কিছু কিছু মানুষের সাথে অবশ্য একাধিক শয়তানও থাকতে পারে, তবে নর্মালি একটা মানুষের সাথে একটা করে শয়তানই থাকে। আর এখনকার বিশ্বে বেশিরভাগ শয়তান থাকে পশ্চিমা সভ্যতায়। কিভাবে বুঝলাম?
এগুলো বোঝার জন্য দরকার বাসিরা। কি দরকার? বাসিরা মানে হলো অন্তর্দৃষ্টি। এগুলো বোঝার জন্য দরকার আল্লাহর নূর, আল্লাহর পক্ষ থেকে আলো, যেটা আল্লাহ পাক কলবে নাজিল করেন। আপনি প্রটেস্ট্যান্ট ভার্সনে পড়াশোনা করে এবং এই বস্তুবাদী শিক্ষায় শিক্ষিত হয়েই যে আল্লাহ পাকের নূর অর্জন করতে পারবেন কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাকের নূর অর্জন করতে হলে আগে আল্লাহ পাকের হুকুম আহকাম ঠিক মতো মেনে চলতে হয়, হালাল রিজিক খেতে হয়, হৃদয়টা মানে কলবটাকে পরিচ্ছন্ন করতে হয়, কলবের মধ্যে কোনো রকম হিংসা বিদ্বেষ রিয়া অহংকার থাকা যায় না। এর উপর বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হয়, কবর জিয়ারত করতে হয়, মৌতকে স্মরণ করতে হয়, আল্লাহর জিকির বাড়িয়ে দেওয়া লাগে, ফরজ ওয়াজিবের পাবন্দ হতে হয়, সুন্নত মুস্তাহাব ধরে রাখতে হয় এবং আল্লাহর নূরওয়ালা মানুষদের সাথে চলতে হয়। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে কলবের মধ্যে নূর আসে। যখন আপনার কলবে আল্লাহর পক্ষ থেকে নূর আসবে, আপনিও বুঝতে পারবেন সত্যি আসলে জগৎটা কেমন আর কি হচ্ছে এই পৃথিবীতে। তাহলে বস্তুবাদী চোখ দিয়ে আপনি যদি দেখেন তাহলে মনে হবে যে মাশাআল্লাহ আমরা উন্নতি অগ্রগতি স্বর্ণ শিখরে যাচ্ছি। কিন্তু আল্লাহর নূর দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে রিয়েলিটি আর এই ভিজুয়াল ওয়ার্ল্ডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আজকে খুব ভালো লাগছে যে আমি শিক্ষিত সমাজে কথা বলছি, এরকম সমাজই আমি প্রত্যাশা করি। কিন্তু দুর্ভাগ্যজনক ওয়াজ মাহফিলে সবসময় এমনটা হয় না। ওয়াজ মাহফিলে যেটা হয়, এমন একজন এসেছে যিনি আলেম, আবার এমন একজন এসেছেন যিনি আলিফ বা তাসাও পড়তে পারে না। একজন এসেছে নামাজও পড়ে না কখনো, আর একজন এসেছে মাশাআল্লাহ তাহাজ্জুদ গোজার। কেউ বিশ্ব রাজনীতি, অর্থনীতি, সমাজবিদ্যা সব পড়ে ফেলছে, আর কেউ অজু গোসলের মাসালাও জানে না। এরকম জায়গায় কথা বলাটাও খুব ডিফিকাল্ট। আমি কোত্থেকে শুরু করব, কোথায় শেষ করব, এটা ভাবতেই আমার 1 ঘন্টা সময় লাগে। এই কারণে বাথরুমে যে সময়টা দেই, এই সময়টাও কাজে লাগানোর চেষ্টা করি। বাথরুমের সময়টাতে বসে বসে অনেক কিছু ভাবা যায়, তাই না? ওই সময়টাও কাজে লাগাতে হবে। এটা হয়তো হাসছেন, কিন্তু আমি অনেক লেকচার বাথরুমে রেডি করেছি, পড়াশোনা করেছি টেবিলে, এই জিনিসটাকে মাথায় গুছিয়েছি বসে বসে। একসাথে অনেকগুলো কাজ হচ্ছে, আপনাকে প্রোডাক্টিভ হতে হবে। গোসল করতে করতে লেকচার রেডি হচ্ছে, ওযু করতে করতে লেকচারের ফেসগুলো রেডি হচ্ছে, রেফারেন্সগুলো রেডি হচ্ছে। তো এটা আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আজকে আমি একটা শিক্ষিত সমাজের সাথে কথা বলছি। এই কারণে আলোচনার স্কেলটা উঁচু হবে ইনশাআল্লাহ, এবং আলোচনার মূল ভাবটা আপনাদেরকে বুঝে নিতে হবে, কারণ সব কিছু সব জায়গায় বলা যাবে না। তো এখনকার বিশ্বের বেশিরভাগ শয়তান কোন দিকে আছে এটা বিশ্বাস করেন কি না? আলোচনা শেষে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই বিশ্বটাকে নষ্ট করে ফেলছে কয়েকটা জিনিস। 1 নাম্বার বস্তুবাদিতা, মানে ম্যাটেরিয়ালিজম। বস্তুবাদিতা কি জিনিস? মানুষের জীবনের লক্ষ্য এই দুনিয়াকে করে নেওয়া, বাড়ি গাড়ি টাকা পয়সা স্ট্যাটাস। একটা ফ্ল্যাট কিনেছি, আমার লাইফ সাকসেস। ফ্ল্যাট কিনেছি, একটা আরেকটা লাগবে। কবে আমি এই সিটির একটা ফ্ল্যাটের মালিক হব, কবে আমি একটা বিল্ডিংয়ের মালিক হব, কবে আমি একটা ভালো জব পাবো, কবে আমি একটা বড় গাড়ি কিনবো। এক্স করোলা কিনেছি, চলছে না, BMW লাগবে। বাজাজ সিটি 100 গাড়ি চালাচ্ছি, চলবে না, আমার কি লাগবে? R15 লাগবে। একটা ব্যবসা খুলেছি, ভালোই চলছে, না হচ্ছে না, আরেকটা লাগবে। একটা প্রজেক্ট চলছে না, আরেকটা লাগবে। এতটুকু ক্ষমতা পেয়েছি, আমি সন্তুষ্ট হচ্ছি না, আরো লাগবে। এই যে চাই চাই আরো চাই, এই যে দুনিয়া দুনিয়া এবং দুনিয়া, এই কনসেপ্টটার নাম হচ্ছে বস্তুবাদিতা। বর্তমান পুরো বিশ্বটা দাঁড়িয়ে আছে এখন এই বস্তুবাদিতার উপরে। এই ছোঁয়াটা আগে পশ্চিমা সভ্যতায় ছিল, আস্তে আস্তে এই ছোঁয়াটা পুরো বিশ্বে লেগে গেছে। এখানে কিন্তু কনস্ট্রাকশন করা বা দুনিয়াবী ক্ষেত্রে উন্নতি করাটা দোষের কিছু নয়, বরং মুসলিমদের হাতেই সমস্ত সভ্যতা গড়ে উঠেছে, এটাই সত্য। কিন্তু যখন এই বস্তুবাদিতা আমাদেরকে পরকাল ভুলিয়ে দিবে, সমস্যা তখনই। আমার কথা কি বুঝতে পারছেন কিনা? বিল্ডিং করতে কোনো সমস্যা নেই, ফ্ল্যাট কিনতেও কোনো সমস্যা নেই, ব্যবসা করতে কোনো সমস্যা নেই, BMW চালান আপনি, কোনো সমস্যা নেই। কিন্তু এগুলো যদি আপনাকে পরকাল ভুলিয়ে দেয়, দুনিয়ার পূজায় ব্যস্ত রাখে, তখন সমস্যা। দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা এখন এই পূজায় মোটামুটি লিপ্ত হয়ে গেছি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। ঢাকা শহরে ফ্লাইওভারের উপর দাঁড়াবেন,
আপনি দেখবেন মানুষ ছুটছে আর ছুটছে সকাল থেকে, একদম ফজর থেকে শুরু করে রাত 12টা 1টা। এখানে তো রাত হয় না, সব দিন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার হাদিসগুলোর মধ্যে বলেছিলেন যে যখন মানে ছেলে মেয়ের পোশাক পরবে, মেয়ে ছেলের পোশাক পরবে, যখন আনতালিদা লামাতু রাব্বাতুহা, মানে দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী মনিবকে জন্ম দেওয়ার একটা ব্যাখ্যা উলামায়ে কেরাম এমনটাও করেছেন, সমাজে ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যার যে মানদণ্ড, এটা উল্টে যাবে। ন্যায় হবে অন্যায়, অন্যায় হবে ন্যায়। আমানতদার ব্যক্তিকে বলবে খেয়ানতকার, খেয়ানতকার ব্যক্তিকেই বলবে আমানতদার। সত্য হবে মিথ্যা, মিথ্যা হবে সত্য। হক হবে বাতিল, বাতিল হবে হক। সাদা হবে কালো, কালোই হবে সাদা। দিন হবে রাত, রাত হবে দিন। এখন ঢাকা শহরে রাত হয়ে গেছে দিন, আর দিন হয়ে গেছে বহু যুবক যুবতীর জন্য রাত। এখন বাজে 12টা, আমাদের শহর অ্যাক্টিভ মাশাআল্লাহ। আমাদের শহর ঘুমাবে 4টায়, 4টায় ঘুম উঠবে জোহরের নামাজের আগে। লাঞ্চ করে না এখনকার মানুষ, ব্রেকফাস্টটাই লাঞ্চ। তো আনতালিদা লামাতু রাব্বাতুহা এর গভীর ব্যাখ্যা আছে। আল্লাহ পাকের হালালকে এই বস্তুবাদী সভ্যতায় হারাম করা হচ্ছে এবং আল্লাহ পাকের হারামগুলোকে হালাল করে নেওয়া হচ্ছে। আমরা এই দর্শনটা পেয়েছি পশ্চিমা দর্শন থেকে। পশ্চিমা সভ্যতাই প্রথম সারা বিশ্বে এই বস্তুবাদিতা ছড়িয়ে দিয়েছে। এটা একটা ভয়ঙ্কর জিনিস, যেটা আপনাকে পরকাল থেকে ডিমোটিভেটেড করছে। আপনাকে মূল যে গোল, আমার জীবনের যে মূল লক্ষ্য, সেই লক্ষ্য থেকে এই বস্তুবাদী আকীদাটা আপনাকে সরিয়ে দিচ্ছে। কিভাবে আমি বুঝাচ্ছি। আল্লাহ পাক কয়েকটা অ্যাম্বিশন দিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে আমাদেরকে। তার মধ্যে প্রথমটা হচ্ছে সূরা জারিয়াত আয়াত নাম্বার 56। এটা প্রথম। কি এটা? আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আপনাকে আমাকে প্রথম যে দায়িত্ব দিচ্ছেন সেটা হচ্ছে এই, আমি মুসলিম, আমি নারী হই, পুরুষ হই, যুবক হই, যুবতী হই, যেই হই না কেন, আল্লাহ পাক আমাকে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দেখো, আমি জিন আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই দুনিয়ায় পাঠিয়েছি, আর কোনো কারণ নাই। এই যে আল্লাহ পাক আমাদেরকে 60 বছর 70 বছর হায়াত দিয়েছেন, একটা কারণ, অনলি একটা, ইল্লা লিয়াবুদুন, যাতে আমরা আল্লাহর ইবাদত করতে পারি। আবার বোঝেন, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে শুধু তার ইবাদত করতেই পাঠিয়েছে। আল্লাহ পাক এখানে একটা পরীক্ষায় ফেল করেছি হতাশ হয়ে আত্মহত্যা করতে পাঠান নাই। আল্লাহ পাক এখানে একটা মেয়ের পিছনে ঘুরে জীবন নষ্ট করতে পাঠান নাই। আল্লাহ পাক এখানে আমাদেরকে ধর্ষণের সেঞ্চুরি করতে পাঠান নাই। আল্লাহ পাক এখানে আমাদেরকে অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করতে পাঠান নাই। মাদকের যে ভয়াল থাবা চলছে, এর মধ্যে নেশায় বুধ হয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠান নাই। কি জন্য পাঠিয়েছে? পলিটিক্যাল মারামারি করতে আল্লাহ পাঠান নাই আমাদেরকে দুনিয়ায়। সোশ্যাল ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হওয়ার জন্য পাঠান নাই। মিলস, ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ফ্যাক্টরিজের নেশায় বুধ হয়ে পরকাল ভুলে যাওয়ার জন্য আল্লাহ এখানে পাঠান নাই। আল্লাহ পাক একটা রিজনে পাঠিয়েছে, অনলি একটা। এবং এই দায়িত্বটা আল্লাহ পাক কিন্তু কড়াই গন্ডায় উসুল করে নেবেন আমাদের কাছে। ভাববেন না আল্লাহ পাক এই পুরো মহাবিশ্ব খেলার ছলে সৃষ্টি করেছেন, এমন নয়। আল্লাহ পাক বলছেন, আমি এই মহাবিশ্বকে খেলার ছলে সৃষ্টি করি নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, বলেন, ইল্লা লিয়াবুদুন, আমি শুধুমাত্র এবং শুধুমাত্র আমার ইবাদত করার জন্যে মানুষ আর জিনদেরকে সৃষ্টি করেছে। জিনকে আমরা দেখি না, আমাদের সাথে জিনরা আছেন। জিনের মধ্যে ভালো খারাপ আছে, ঠিক যেমন মানুষের মধ্যে ভালো খারাপ আছে। আর প্রত্যেকটা মানুষের সাথে একটা করে শয়তান জিন থাকে, যে মানুষকে খারাপ কাজে প্রলুব্ধ করে, যে নিজে খারাপ কাজ জোর করে করায় না, সে শুধু প্রলুব্ধ করে। সে বলে মাদকের মধ্যে শান্তি, ওয়াসওয়াসা দেয়, কাজটা বাস্তবায়ন করেন আপনি। সে বলে যে এটা তো ছেলে মেয়ের ফ্রেন্ড, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার, বন্ধুত্ব, এটা এমন কিছু নয়, জেনা করেন আপনি। সে বোঝায় যে টাকা পয়সা আর্ন করতে হবে, বউ বাচ্চাকে সিকিউর করতে হবে, সুদটা খান আপনি। সে বুঝায় যে তুই তো একসময় চলে যাবি, সন্তানদের জন্য কি রেখে গেলি, তখন ঘুষটা খান আপনি। সে বুঝায় যে অন্যের সম্পদ যদি আত্মসাৎও করি, শেষ বয়সে কাবা ঘরে গিয়ে হজ করে নিব, ব্যাস, দ্যাটস অল, আমার পুরো আমল নামা চকচকা হয়ে যাবে। এভাবে শয়তান ওয়াসওয়াসা দেয়, কিন্তু কাজটা করি আমরা। কোনো সময় কোনো সময় শয়তান দাড়ি টুপি পাগড়ি জুব্বাওয়ালা মানুষকেও নেক্সট স্রোতে ধোকা দেয়। কোন স্রোতে? এদেরকে বদ স্রোতে ধোকা দেয় না, নেক্সট স্রোতে ধোকা দেয়।
সে একটা কাজকে কল্যাণ খায়ের মনে করেই এমন কিছু করে যেটা শয়তান তার সামনে ফুটিয়ে তোলে নেক হিসেবে, কিন্তু আসলে এর পিছনে একটা খারাপ উদ্দেশ্য ছিল। দাড়ি টুপিওয়ালা মানুষকে নেক সুরতে শয়তান ধোকা দিয়ে ফেলে। কোনো সময় ভিতরে অহংকার জন্ম দিয়ে দেয়, কোনো সময় ডিগ্রি সার্টিফিকেটের গামান্ড নিয়ে আসে, কোনো সময় নারী দিয়ে পথভ্রষ্ট করে ফেলে, আর কোনো সময় অর্থের প্রলোভন দিয়ে পথভ্রষ্ট করে ফেলে। তো শয়তান কিন্তু কাউকে ছাড়ে না। তা আমি মূল জায়গায় আসি। প্রথম যে জিনিসটা এই বিশ্বটাকে ধ্বংস করছে এটা হলো বস্তুবাদিতা, যেটা আমাদের এই সমাজের মধ্যে এখন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আমি বলছি বারবার, স্ট্যাটাস অর্জন করতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি এই স্ট্যাটাস আমাকে আমার পরকালীন গোল থেকে সরিয়ে দেয় তখনই সমস্যা। কারণ মৌত কাউকে ছাড়বে না, কবরও কাউকে ছাড়বে না, কিয়ামতের মাঠও কাউকে ছাড়বে না। আর আল্লাহ পাকের সামনে আমাদের সবাইকে ইন্ডিভিজুয়ালি হিসেব দিতে হবে, একজন একজন করে। এমন নয় 10 জন আসবে, তারপর 10 জন, তারপর 10 জন। নো, আব্দুল্লাহ তুমি আসো, আব্দুর রহমান তুমি আসো, এই মুহাম্মদ তুমি আসো, এই দাউদ তুমি আসো, একজন একজন করে। সো এই জিনিসটা যদি আমার মাথায় থাকে তাহলে আমি কিন্তু বস্তুবাদী হতে পারবো না। আমি বলছি দুনিয়া আমার প্রয়োজন। আল্লাহ পাক কি বলেছেন? এই দুনিয়া হচ্ছে সিজনুল লিল মুমিন। নবীজি বলছেন আর দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া মুমিনদের জন্য কারাগার। কারাগার মানে যেখানে আমি স্বতন্ত্র স্বাধীন নই। এখানে প্রশাসন অনেক ভাই বোন আছেন, তারা জানেন কারাগার কি জিনিস, আর যারা 2 একবার যাওয়া আসা করেছে ওরা জানে কি জিনিস। এখানে আপনার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই। আপনি আপনার ইস্তেঞ্জা করবেন, শিশি যেতে পারবেন না, আপনি পারমিশন নিতে হবে, তারা নিয়ে যাবে, তারপরে যেতে পারবেন, তাও হ্যান্ডকাপ পরিয়ে। দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া মুমিনদের কারাগার। এখানে আপনি খেতে পারবেন না, খাবার আসবে তারপর খাবেন, ঘুমাতে পারবেন না, যখন ঘুমানোর আদেশ দিবে তখন ঘুমাতে পারবেন, তাও কতক্ষণ ঘুমাবেন তাও ফিক্স করা। মানে কারাগার মানে কি? যেখানে আপনার ব্যক্তি স্বাধীনতা চলে না, যেখানে আমি চলবো একটা সিস্টেমের আওতায়। এখন নবীজি বলছেন দুনিয়াটাই হচ্ছে কারাগার। তাহলে এই দুনিয়ায় কেমন করে আমি প্রবৃত্তির দাসত্ব করতে পারি? কেমন করে আমি আল্লাহকে ভুলে নামাজ বাদ দিতে পারি? কেমন করে জাকাত সেই কবে ফরজ হয়েছে, মিল ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ করেছি, জাকাত দেই না। রমজান মাস যায় আসে, রোজাও রাখি না, তারাবি পড়তে পারি না। কোরআন আমার সামনে মানুষ তেলাওয়াত করে, কোরআন আমার ঘরে পড়ে আছে, শেলফের উপরে ধুলাও আছে, শেলফের উপরে কোরআন ধুলাওয়ালা, ধুলো মাখা। কোরআন পড়ার তৌফিক হয় না, নবীর হাদিসগুলো চর্চা করার তৌফিক হচ্ছে না, ইসলামিক বইপত্র পড়তে পারি না। এই কারাগারের জীবনে বসি আমি একটা মেয়ের পিছনে দৌড়াচ্ছি, মাদক খাচ্ছি, জেনা করছি, কোনো সময় ধর্ষণ করছি, কোনো সময় সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, দুর্নীতি করছি, এই কারাগারের জীবনে বসেই, যেখানে আমার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই। তাহলে কারাগারের জীবনের মেয়াদ যখন শেষ হবে, যখন তাকে এখান থেকে বের করে নিয়ে আসা হবে, অর্থাৎ মৃত্যু, তখন তার সাথে কিরকম রিমান্ডে আচরণ করা হবে এটা ভালো করে বুঝে নেন। নবীজি বলছেন আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতু লিল কাফির। কাফেরদের জন্য, মুশরিকদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত। জান্নাত মানে কি? যা ইচ্ছা তাই করতে পারবেন। জান্নাত মানে কি? আপনি চাচ্ছেন আল্লাহ আমি এখন একটা খামর চাই, শরাব আপনার সামনে হাজির, চিন্তা করার সাথে সাথে। জান্নাত মানে কি? আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহকে আপনি দেখতে পারবেন। জান্নাত মানে কি? আপনি মধুর নহর, দুধের নহর, পানির নহর, শরাবের নহর, হুরেন ঈন চতুর্দিকে ঘোরাফেরা করছে। একজন নিম্নমানের জান্নাতি, মানে সবচেয়ে শেষের দিকে যারা জান্নাতে যাবে, তাদের সাথেই 2 জন করে হুরেন ঈন, আহাল পরিবার তো আছেই, গিলমান পানপাত্র নিয়ে চারপাশে ঘোরাফেরা করো। জান্নাত মানে কি? যেখানে যা ইচ্ছা তাই করা যাবে, বলার কেউ নাই, বাধা দেওয়ার কেউ নাই, সেখানে কোনো মৃত্যু নাই, সেখানে কোনো অহেতুক কথাবার্তাও নাই, কোনো গাল গল্প নাই, কোনো মিথ্যা নাই, কষ্টের ক্লেশ মাত্র নাই, থুতু ফেলতে হবে না। জান্নাত মানে থুতু ফেলতে হবে না, জান্নাত মানে হাঁচি হবে না, নাক ঝাড়তে হবে না, জান্নাত মানে ইস্তেঞ্জা পেশাব পায়খানা করার টেনশন নাই। মানুষ খাবার খাবে, একটা ঢেকুর তুলবে, বাস খাবার হজম হয়ে গেছে। আর জান্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি? আল্লাহ পাককে আমরা এই চোখ দিয়ে দেখতে পারবো ইনশাআল্লাহ। আর তার সমকক্ষ একটা বিষয় হচ্ছে আল্লাহ পাক বলে দিবেন যে আমি তোমাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গেলাম, যাও কোনোদিন অসন্তুষ্ট হও, ব্যাস দ্যাটস অল।
এখন আপনি যত কিছুই করেন এই বস্তুবাদী জীবনে, মনে একটা ভয় থেকে যাবে। আপনি বিশ্ব নেতা হয়েছেন, বড় শিল্পপতি হয়েছেন, পলিটিশিয়ান হয়েছেন, ইকোনমিস্ট হয়েছেন, মনে একটা ভয় থেকে যাবে যে মরতে আমাকে হবে, আল্লাহ আমাকে ধরবেই, হিসেব আমাকে দেওয়া লাগবেই, কবরে আমাকে একাই যাওয়া লাগবেই, আমাকে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে আল্লাহর সামনে। মনে একটা ভয় কাজ করে, যদিও বাইরে মানুষ দেখায় যে কোনো ভয় নাই। মানুষ বাইরে অভিনয় করে, মানুষ সমাজের মানুষের সাথে বাইরে একটা অভিনয় করে। কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের সাথে অভিনয় করি। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নাম শুনেছিলেন? শুনেছেন? ইন্তেকাল করেছেন। একটা সময় ছিল আমরা স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, মাঝে মাঝে টুকটাক এ ধরনের কিতাব বইপত্র পড়া হয়েছে। হিমু, মিসির আলী এইসব পড়া হয়েছে। শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুলের কবিতাগুলো, ইভেন শেক্সপিয়ার, অ্যাডাম স্মিথ সহ, যিনি অর্থনীতির জনক। যাই হোক, তিনি তার বইয়ের মধ্যে লিখেছিলেন যে এই পুরো দুনিয়াটা হচ্ছে অভিনয়ের মঞ্চ। কথা সাহিত্যিক তিনি বলছেন তার মতো করে, এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ, আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি। কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি। তিনি বলছিলেন আমরা সবাই অভিনেতা, আর সবচেয়ে বড় অভিনেতা হচ্ছে পলিটিশিয়ানরা, কারণ তাদেরকে অনেক বড় মঞ্চে অভিনয় করতে হয়। এটা আমার কথা না, হুমায়ুন আহমেদের কথা, পড়ে দেখেন তো। আল্লাহ পাক পাঠিয়েছেন তার ইবাদত করতে, আর এই বস্তুবাদী জগৎ আমাদেরকে ভুলিয়ে দিল কিভাবে? কয়েকটা প্রলোভন দিল। প্রথম প্রলোভন হচ্ছে টাকা, তারপরে জীবনে কি করব প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা, তারপরে চাই চাই আরও চাই এই একটা আকীদা দর্শন, তারপরে আমার স্ত্রী সন্তান আহাল পরিবারের কি হবে, আর আরেকটা দর্শন আছে, এটাকে বলে চারবাক দর্শন। এবং দুঃখের সাথে বলতে হয় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই দর্শনের মানুষ ছিলেন। চারবাক কিরকম? তার কবিতা পড়লে দেখবেন লিখে আছে, দুহাতে যা পাও হাত পেতে নাও, দুহাতে যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, বাকির খাতা শূন্য থাক। ঠিক চারবাক দর্শন, যেটা ফিলোসফি পড়েছেন, এখানে অনেক টিচারও আছেন আমি জানি, তারা এই কথাগুলো বুঝবেন। চারবাক দর্শন কেমন? ঋণ করে ঘি খাও, ঋণ করে ঘি খাও, যতদিন বাঁচবে সুখে বাঁচবে, এটা হলো চারবাক দর্শন। তো দুহাতে যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, মিল আছে না? ঋণ করে হলো ঘি খান, যেভাবে হোক ঘি খান আপনি, মানে ঋণ করে হলো ঘি খান, যতদিন বাঁচবেন সুখে বাঁচবেন। তাহলে এই দর্শনগুলো বস্তুবাদী না? বুঝতে পারছেন কিনা? ম্যাটেরিয়ালিজম, বস্তুবাদিতা, মানে আপনি চোখের সামনে যা দেখছেন এই দুনিয়া, যেভাবে হোক অর্জন করে নেন, বাকির খাতা শূন্য থাক। ইসলামিক কনসেপ্ট এ টোটাল ডিফারেন্ট কনসেপ্ট। ইসলামের ঈমান, আকীদা, ইসলাম, পরকাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পূর্ণ ডিফারেন্ট। আমরা বলি কি, এই দুনিয়াতে আমরা মুসাফির, দুনিয়াতে আমরা কি মুসাফির, কে কতদিন থাকবো কোনো ঠিক নাই। নবীজি বলছেন, হে আব্দুল্লাহ বিন ওমর, তুমি দুনিয়াতে মুসাফিরের মতো থাকো, সকালবেলা উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যাবেলা হলে সকালের অপেক্ষা করো। দর্শনের মধ্যে কত পার্থক্য না, আকাশ পাতাল পার্থক্য না? এখন যদি এই বস্তুবাদী দর্শন দিয়ে আপনি চলাফেরা করেন, তাহলে তো আপনার লাইফের অ্যাম্বিশন হবে একটা ফ্ল্যাট, আর ওটা এনি হাও আপনাকে অ্যাচিভ করতে হবে, লিগ্যাল ওয়ে অর ইলিগ্যাল ওয়ে, আপনাকে অ্যাচিভ করতেই হবে, অ্যাচিভ করতেই হবে, যেহেতু আপনার মোটিভটা হচ্ছে ম্যাটেরিয়ালিজম, বস্তুবাদিতা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সকালে ঘুম থেকে উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যাবেলায় থাকলে সকালের অপেক্ষা করো না। তুমি দুনিয়াতে মুসাফিরের মতো থাকো, তোমার যতটুকুতে দুনিয়া চলে যায় এতটুকুতে সন্তুষ্ট থাকো। নবীজি আরো বলছেন, তুমি কখনো উপরের দিকে চোখ দিয়ে হেঁটো না, রাস্তায় যখন হাঁটবে উপরের দিকে দেখো না। লা তানজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, যারা তোমাদের উপরে আছে ওদের দিকে দেখো না, বরং তুমি দেখো যে তোমার নিচে কারা আছে। আবার বলছি, নবীজি বলছেন, তোমরা হাঁটবে যখন রাস্তায় চলাফেরা করবে, তোমাদের উপরের দিকে দেখবে না যে তোমাদের উপরে কারা আছে, অলওয়েজ দেখবা তোমাদের নিচে কারা আছে, তোমাদের চেয়ে খারাপ কারা আছে। এক ভাইকে আপনি দেখবেন আপনি সুস্থ, তার হাত নাই। আরেক ভাইকে দেখবেন আপনি সুস্থ, তার চোখ নাই। এক ভাইয়ের পা প্যারালাইজড হয়ে গেছে, এক ভাইয়ের বডি প্যারালাইজড, একজন হার্টের রোগী, একজন ডায়াবেটিসের রোগী। আপনি সুস্থ আছেন,
অথচ ওই ব্যক্তির অনেক টাকা পয়সা আছে, আপনার নাই। এখানে কে ধনী বলেন দেখি? আপনি না সে? আপনার সুস্থতা আছে। আরেক ভাইয়ের অনেক বড় বড় ফ্ল্যাটস, কিন্তু আপনার এতটুকু নাই, ছোট্ট একটা বাসা। আপনার কষ্ট লাগে, আমারও যদি এমন হতো। ওই বাসায় গিয়ে দেখলেন যে ইন্টারনালি সে ব্যক্তি সুখে নাই, তার পরিবারে অশান্তি, হৃদ্যতা, ভালোবাসার বন্ধন নাই, আপনার পরিবারে আছে। একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে 500-1000 টাকা আর্ন করে বাসায় চলে গেল, গিয়ে বাসা আলু ভর্তা, ডিম ভাজা, ডাল দিয়ে ভাত খাচ্ছে, সুখে আছে, দিব্যি, বউয়ের সাথে গল্প করছে, চাঁদ দেখছে। আর সেই তো কবে আপনি ওয়াইফ কিনে চাঁদ দেখেছেন ঠিক নাই। আপনি টাকা অর্জন করার নেশায় বছরের পর বছর স্ত্রী থেকে দূরে আছে, দেখারই সৌভাগ্য হয় না। আসলে সুখ কাকে বলে? সুখটা কি জিনিস? ঢাকাবাসীকে সুখ বোঝানো দরকার। সুখটা কি জিনিস? সুখটা হচ্ছে ইন্টারনাল পিস। যখন আপনি বা আমি নিজেকেও বলছি, যখন আমরা আল্লাহকে পাবো, আল্লাহ পাকের ইবাদতের মধ্য দিয়ে, রাসূলের সুন্নতের মধ্য দিয়ে অল্পে তুষ্ট থাকতে পারবো, যা আছে এতে শুকরিয়া আদায় করব, আপনার চেয়ে সুখী মানুষ দুনিয়াতে কেউ নাই, কেউ নাই দুনিয়াতে। কিন্তু বস্তুবাদিতা আপনাকে এই আকীদা আদর্শ থেকে সম্পূর্ণ ডিমোটিভেট করে দিবে। আপনাকে খালি চাই আরো চাই। ওই যে দু হাতে যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। আর আমাদের দর্শন, দু হাতে যা পাও হাত পেতে নাও না, বরং দুনিয়াতে যতটুকু পাও এতটুকুতে সন্তুষ্ট থাকো, বাকির খাতা শূন্য থাক না, বাকির খাতা পূর্ণ হোক। মানে পরকালটা বাকির খাতা না, পরকালের বাকির খাতাটা পূর্ণ হোক। প্রয়োজনে দুনিয়ার সব চলে যায় যাক, প্রয়োজনে দুনিয়ার সব যদি চলেও যায় যাক, তারপরে বাকির খাতা কি হোক? পূর্ণ হোক। এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ'লার মধ্যে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, কিন্তু আখিরাত হচ্ছে সবচেয়ে উত্তম এবং চিরস্থায়ী। তো প্রিয় ভাই এবং বোনেরা যারা আলোচনা শুনছেন, আজকে আমাদের প্রথম সবক হওয়া উচিত দুনিয়ার নেশায় আমরা না পড়ি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান। এর মানে এই না আমরা দুনিয়ার প্রোগ্রেসে যাব না, অবশ্যই যাব, আমরা অবশ্যই যাব। পুরো নেশন, জাতিগতভাবেই আমাদেরকে এই ওয়ার্ল্ডের সমকক্ষ তো হতে হবে, হবে কি না? আমরা কি ওয়ার্ল্ডের সমকক্ষ হতে পেরেছি? আপনাদের কি মনে হয় যে মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ, সেতু, ফ্লাইওভার এইগুলো করলেই মনে হয় যে ওয়ার্ল্ডের সমকক্ষ হওয়া যায়? প্রত্যেক জনগণ ভিতর থেকে সুখী কিনা, তাদের অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই যে মৌলিক চাহিদা, বেকারত্ব ঘোচানো, 3 বেলা খেয়ে পরে বাঁচা, জীবনের অধিকার, সিকিউরিটি, এই জিনিসগুলো আমাদের নিশ্চিত হচ্ছে কিনা, এটা হচ্ছে আপনার উন্নতির মানদণ্ড। উন্নতির মানদণ্ড কি? আমরা এখন যেখানে আছি না, 1776 সালে অ্যাডাম স্মিথ তার চেয়ে আগের জায়গায় ছিল। 1776 সালে অ্যাডাম স্মিথ একটা বই লিখেছেন, তার নাম হচ্ছে যে দি ওয়েলথ অফ নেশন, এই কিভাবে একটা রাষ্ট্রের ওয়েলথ ফাংশন করে। ওই 1776 সালে তিনি যে চিন্তাগুলো করেছেন, এখন পর্যন্ত আমরা সেই চিন্তা বাস্তবায়ন করতে পারি নাই। 1776 সালের চিন্তা, কিন্তু ওই চিন্তা বাস্তবায়ন করেছে পশ্চিমারা। পশ্চিমা সভ্যতা যেটা আপনি দেখছেন দাঁড়িয়ে আছে, এই একটা বইয়ের উপর দাঁড়িয়ে আছে। যেমন একটা এক্সাম্পল দিই, আলোচনাটা কঠিন হয়ে যাবে, অন্যদিকে যাব। আমরা মনে করি যে অর্থনীতি আমরা নিয়ন্ত্রণ করব, ঠিক আছে, অর্থনীতির পুরো বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করে আমরা সমৃদ্ধি নিয়ে আসবো। আসলে বিষয়টা কি জানেন? অর্থনীতির নিজের একটা ফ্লো আছে, ও নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে, এবং তার উপর একটা ইনভিজিবল হ্যান্ড থাকে, অদৃশ্য হাত, যেটা আমরা বলি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। আমরা যখন সেটাকে ইন্টারফেয়ার করতে যাব, তখন ইকোনমি কলাপস করে যাবে। এই যে করছে কলাপস। আরো ব্যাপার আছে, শুধু ব্যবসা, অর্থনীতি, এক্সপোর্ট ইম্পোর্ট, এগুলোকে তিনি জাতির মানদণ্ড বলতেন না। তিনি বলতেন যতক্ষণ পর্যন্ত জাতির প্রত্যেক ব্যক্তির মধ্যে এথিক্স না আসবে, নীতি যতক্ষণ পর্যন্ত না আসবে, আপনি করাপশন থামাতে পারবেন না। তাই হয়েছে না? শুধু ব্যবসা না, আদর্শ কতটুকু আছে? এই যে আপনি দেখছেন বিভিন্ন জায়গায় ভেজাল খাবার খাওয়াচ্ছে, ওদের কি টাকার অভাব আছে? ওদের টাকার কিন্তু অভাব নাই। নেম ফ্রেমের কোনো ঘাটতি আছে? এস্টাবলিশড বিজনেস, তাহলে কেন আপনাকে ভেজাল খাওয়াবে? কারণ তার মধ্যে এথিক্স নাই, নীতি নাই। এই জন্য জাতির প্রত্যেক সদস্যকে, মানে প্রত্যেক জনগণের প্রত্যেককেই আগে নীতিগত শিক্ষা দেওয়া উচিত। আর এই কাজটাই করে ইসলাম, বলে সুবহানাল্লাহ। এই এথিক্স এবং নীতি শেখায় কে?
ইসলামের চেয়ে সার্বজনীনভাবে এবং যুগোপযোগীভাবে কেউই এথিক্স শেখাতে পারবে না। কাগজে কলমে অনেকে অনেক কথা বলতে পারে, প্র্যাকটিক্যালি শেখাবে কে? ইসলাম। এখন বলতে পারেন তাহলে মুসলিমদের মধ্যে দুর্নীতি কেন, মুসলিমদের মধ্যে কেন এই সমস্যাগুলো হয়? উত্তর একটাই, ওই যে স্যার বলে গেলেন আমি বিভিন্ন ওয়াজে যে এক এক জায়গায় এক এক কথা বলে। উত্তরটা কি? উত্তরটা হচ্ছে যে কোরআন এবং সুন্নাহর সঠিক যে শিক্ষাটা আছে এই শিক্ষাটা আমরা অনেকেই বাস্তবায়ন করতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। এটা কাদের ব্যর্থতা? এটা আমাদের ব্যর্থ। এখানে আমাদের ব্যক্তি স্বার্থ থাকতে পারে, এখানে আমার জ্ঞানের স্বল্পতা থাকতে পারে, আমার ভিতরে অহংকার থাকতে পারে, বা আমি অল্প শিক্ষিত হতে পারি, এবং এমন হতে পারে আমার জ্ঞানটা যুগোপযোগী না। ইসলামিক জ্ঞান আমার মধ্যে আছে কিন্তু কিভাবে এই জ্ঞান দিয়ে ওয়ার্ল্ডকে ডিল করবো এই জ্ঞানটা আমার মধ্যে নাই। এই কারণে আমরা হয়তোবা ইসলাম কোরআন সুন্নাহ হাতে থাকার পরেও এই সমস্যাগুলো ফেস করছি। প্রথম সমস্যা হচ্ছে বস্তুবাদিতা। আল্লাহ পাক আমরা সবাইকে যারা আলোচনা শুনছে দুনিয়ার প্রেমিক হওয়া থেকে বাঁচাক বলি আমি। দুনিয়ার প্রেমিক না, প্রেমিক হবো কার? আল্লাহর আখিরাতে। কতটুকু দাম আছে দুনিয়ার? আল্লাহ পাক বলছেন একটা মাছির পাখার সমানও না। একটা মাছির পাখার কি দাম আছে আপনার কাছে? আল্লাহ পাক বলছেন পুরো দুনিয়ার দাম আমার কাছে যদি একটা মাছির পাখার সমান হতো তাহলে এই দুনিয়াতে কোনো কাফের মুশরিক পানি পান করতে পারতো না। তার মানে এই দুনিয়াতে যা করো করো, আমার তো কোনো দামই নাই দুনিয়ার। কালকেই তো আমি দুনিয়া ধ্বংস করব। আর ওই যে দুই জাতির কথা বললাম, জিন এবং মানব জাতি, আপনারা সূরা আর রহমান পড়বেন। রহমান নামটা অনেক ব্যাপক, দয়াময়ের নাম, তার মানে আল্লাহ পাক মার্সিফুল, মোস্ট মার্সিফুল। কিন্তু এই সূরা আর রহমানেই একটা ভয়ঙ্কর আয়াত আছে, কি? সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকলান। হে মানুষ এবং জিন, হে মানুষ এবং জিন, শীঘ্রই আমি তোমাদের দুইটা জাতিকে ডিল করার জন্য ফারেক হচ্ছি, অপেক্ষা করতে থাক। মানে আল্লাহ পাক কুল্লু ইয়াউমিন হুয়া ফি শাআন, মানে আল্লাহ পাক কি করেন? সব সময় তার কাজে ব্যস্ত আছে। মহাবিশ্বের তো গ্রহ নক্ষত্র গ্যালাক্সির অভাব নাই, মাখলুকের কোনো অভাব নাই। আল্লাহ পাক প্রত্যেকটা মুহূর্তেই তার কাজে ব্যস্ত আছেন, তার কাজে শানে ব্যস্ত আছেন। কিন্তু এই ব্যস্ততা থেকে ফারেক হবেন কাদের জন্যে? মানুষ আর জিনের জন্য। সুবহানাল্লাহ, মানুষ আর জিনের জন্য। আল্লাহ পাক বলেন সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকলান। দাঁড়াও, দুনিয়ার মধ্যে এইসব করে বেড়াচ্ছ, তোমাদের দুই জাতির জন্য আমি অচিরেই ফারেক হব ইনশাআল্লাহ। ওইটাই হলো কিয়ামতের দিন। যদি ওই দিনটা আমরা মাথায় রেখে চলি ইনশাআল্লাহ আমরা কেউ বস্তুবাদী হব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া মুসাফিরের মতো থাকার তৌফিক দান করুন। আমরা উন্নতি করব, অবশ্যই অগ্রগতি করব, আমরা সবকিছুই করব, কিন্তু দুনিয়ার পূজায় ডুবে যাব না। এটা একটা বড় চ্যালেঞ্জ। মানে মধ্যমপন্থী থাকতে হবে, না একদম গোলালু মার্কা আর না চরমপন্থী, মাঝামাঝি থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। ঢাকাবাসীর জন্য এর চেয়ে বড় কোনো নসিহত হতে পারে না। আর ঢাকার মতো যত মানে সিটিজ, মেগা সিটিজ আছে সারা ওয়ার্ল্ডে, তাদের জন্য এটাই প্রথম নসিহত, বস্তুবাদিতা ত্যাগ করতে হবে। বস্তুবাদিতা। আল্লাহ পাক আমাদের সবাইকে বাকির খাতা পূর্ণ করার তৌফিক দান করুন। এখন একটা লক্ষ্য পেলাম কি জন্য দুনিয়া এসেছি? আল্লাহর ইবাদত করার জন্য। এখন অনেকে ভুল বুঝে প্রশ্ন করতে পারে, তাদের জ্ঞানের স্বল্পতা। আমি ওদেরকে দোষারোপ করবো না, কারণ আমাদের শিক্ষার সমস্যা আছে। আমরা তো সবার মাঝে ইসলামিক সার্বজনীন শিক্ষা দিতে পারছি না। এই কারণে অনেকে প্রশ্ন করতে পারে তাহলে কি সারা জীবন আল্লাহ বিল্লাহি করতে হবে? আমি কি সারা জীবন তাসবিহ তাহলিল জিকির আজকার নামাজি পড়ে বেড়াবো? তাহলে এটা হলো তার ভুল বুঝ। এই আয়াত সম্পর্কে ভুল ব্যাখ্যা। সঠিক ব্যাখ্যাটা কি? সঠিক ব্যাখ্যা হচ্ছে সূরা হাশরের 7 নম্বর আয়াত। কত নম্বর? সূরা হাশর 7 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা যা দিয়েছেন সব নিয়ে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা থেকে বিরত থাকতে বলেছেন সমস্ত বিষয় থেকে দূরে থাকো। এখন এই আয়াতটাকে সামনে রেখে কোরআন সুন্নাহকে যদি আমরা ঘাঁটি, আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা ইস্তেনজা করা থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত প্রতিটা কাজের হেদায়েত দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। এটা কেউ মানি বা না মানি দিয়ে গেছেন, এটা বিশ্বাস করতে হবে। আমল করতে পারি বা না পারি, নবী দিয়ে গেছেন, বিশ্বাস করতে হবে। দলিল চাচ্ছেন, আপনি সহিহ বুখারী খোলেন, মুসলিম খোলেন, তিরমিজি, নাসাই, আবু দাউদ এগুলো খোলেন, দেখবেন আপনি ইস্তেনজা করবেন কিভাবে, বসবেন কিভাবে, ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবেন, বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবেন, ইস্তেনজা করার সময় কথা বলতে পারবেন কিনা, কতটুকু বলতে পারবেন, গোসল কেমন করে করবেন, ওযু কিভাবে করবেন আপনি,
আগে কি পা থেকে শুরু করবেন নাকি হাত থেকে শুরু করবেন? কিভাবে নামাজ পড়বেন? আগে গিয়ে গিয়ে সাজদা করবেন নাকি একামত হবে, আজান হবে, আল্লাহু আকবার তাকবীর দিবেন? কিভাবে নামাজ শেষে বের হয়ে আপনি ব্যবসায় চলে যাবেন? কিভাবে আপনি ব্যবসা করবেন? কিভাবে চাকরি বাকরি করবেন? সমাজের মানুষের সাথে মেলামেশা করবেন, মানুষকে দিনের দাওয়াত দিবেন। ইভেন কিভাবে আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দেন, আপনি কিভাবে সোসাইটি মেনটেন করবেন, সমাজ এবং রাষ্ট্র মেনটেন করবেন, প্রতিটা হেদায়েত খুঁটিনাটি কোরআন এবং সুন্নাহ দিয়েছে আমাদেরকে। এই বিশ্বাস আগে রাখতে হবে। এই বিশ্বাস না রাখলে কেউ মুসলিম হতে পারবে না। আই এম ভেরি সরি টু সে, এই বিশ্বাস না করলে কেউ মুসলিম হতে পারবে না। আগে বিশ্বাস, তারপরে কাজ করতে পারেন কিনা সেটা পরের ইস্যু। এবং আমি বলে দিচ্ছি, এই যুগে আপনি 100% পারবেন না। সিম্পল, এই যুগে আপনি 100% পারবেন না, এটা স্বাভাবিক। কারণ এই পুরো বিশ্বটা তো ইসলামাইজড না। পুরো বিশ্ব কি ইসলামাইজড? বরং পুরো বিশ্বটা কুফরের উপর আছে। কিসের উপর আছে? পুরো ওয়ার্ল্ডটাই কুফরের উপর আছে, পুরো ওয়ার্ল্ডটাই। একটা এক্সাম্পল দিয়ে আমি প্রমাণ করতে পারি, একটা এক্সাম্পল খালি। আল্লাহ পাক বলছে সূরা মুলক, রাতের বেলা পড়তে হয় না সূরা মুলক? রাতের বেলা সূরা মুলক পড়তে হয়। যে পড়বে তার কবরের আযাব হবে না ইনশাআল্লাহ। কবরের আযাব থেকে আল্লাহ পাক তাকে বাঁচাবেন ইনশাআল্লাহ। সূরা মুলক তেলাওয়াত করতে হবে রাতের বেলা। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী, বরকতময় সেই আল্লাহ, বিয়াদিহিল মুলক, যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা। কার ক্ষমতা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই আল্লাহ যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা, সার্বভৌমত্ব। ক্ষমতার বাংলা কি বলতে পারি আমরা? এটাকে ইংরেজিতে আপনারা কি বলেন? আপনারা বলেন সভরেন্টি। কি বলেন? সভরেন্টি বিলংস টু আল্লাহ। এখানে সভরেন্টি বিলংস টু কে? আল্লাহ। কিন্তু এই পুরো বিশ্বের সার্বভৌমত্বের মালিক কি এখন আল্লাহ বাকি আছে? মানুষ নিজের হাতে নিয়ে নিয়েছে। কথা বুঝতে পারছেন না? পুরো বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব চলে এখন, মানুষের সার্বভৌমত্ব চলে এখন। তো পুরো ওয়ার্ল্ডটাই কুফরের উপর আছে না? বিশ্বটাই কুফরের উপর। এখন বাদ দেন, এই ওয়ার্ল্ডে আপনি 100% ইসলাম ডিল করতে পারবেন না, সিম্পল। কিন্তু আগে বিশ্বাস করেন যে একদম টয়লেট থেকে শুরু করে আসমান পর্যন্ত সবকিছুই হেদায়েত কোথায় আছে? কোরআন সুন্নাহ আছে কি নাই? এখন মানতে পারি না, সেটা আলাদা ইস্যু। কেউ বিশ্বাস করেছে, মানতে পারে না, আল্লাহ তাকে মাফ করে দেবে ইনশাআল্লাহ। বিশ্বাস করেছি, মানতে পারিনি, আল্লাহ মানে বিশ্বাস করেছি, আমল করতে পারি নাই, হে আল্লাহ আমল করতে গিয়েছি, প্রতিবন্ধকতা পেয়েছি, সমাজ এমন ছিল না, বিশ্ব এমন ছিল না, আমি পারি নাই, আল্লাহ মাফ করে দাও। ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক বলেছেন, কারো আমল নামায় যদি শিরকের পাপ না থাকে, যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দেবে। আমল নামায় খালি শিরকের পাপ রাখা যাবে না, যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। বুঝাচ্ছি, মনে করেন একজন জেনা করেছেন, আল্লাহ মাফ করুক। ওই জেনাকার ব্যক্তি যদি বিনা তওবাতেও মারা যায়, তওবা করে নাই, বিনা তওবাতেও মারা যায়, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাকেও মাফ করতে পারেন। আল্লাহু আকবার। কিন্তু একজন ব্যক্তি শিরক করেছে, তওবা না করে মারা গেছে, আল্লাহ তাকে মাফ করবেন। এখন শিরকের পাপ ছাড়া যে কোনো পাপ আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। সো আগে আকীদা পোষণ করি যে হ্যাঁ, কোরআন সুন্নাহয় সবকিছুর সমাধান আছে আলহামদুলিল্লাহ। এখন আমি আমল করতে গিয়ে হয়তো পারছি না, এখন আমার বিশ্বাস চলমান বিশ্বের সাথে সাংঘর্ষিক হচ্ছে, এবং এই বিশ্বাসকে দমিয়ে দেওয়ার জন্য কি করা হচ্ছে? এই বস্তুবাদিতার মতো আদর্শগুলো আপনার সামনে তোলা হচ্ছে। এখানে উত্তরটা কি? এখানে উত্তরটা হচ্ছে, দেখুন, ইবাদত মানে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত নয়। ইবাদত মানে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত নয়, বরং আমার জীবনের প্রতিটা সেক্টরই ইবাদত বলে কাউন্ট হবে যদি আমি সেই কাজটাকে নবীর সুন্নত অনুযায়ী করতে পারি। আমার কথা কি বুঝতে পারছেন? এই হলো ব্যাখ্যা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আপনার ইস্তেঞ্জা করাটা ইবাদত। সুবহানাল্লাহ। আমার ইস্তেঞ্জা করা কার প্রয়োজন? আমার না ইসলামের, না আল্লাহ পাকের? নাউজুবিল্লাহ। ইস্তেঞ্জা কার জন্য করি? আমার প্রয়োজন। আমাকে এখন ইস্তেঞ্জা করতে হবে, কষ্ট দিচ্ছে আমাকে। খাবার খাবেন, কার জন্য খাচ্ছেন? আমার জন্য নয় কি? আমার জন্য। আপনি ব্যবসা করছেন, কার জন্য? আমার জন্য, আমার স্ত্রী সন্তান, আমার পরিবারের জন্য। আপনি সমাজ চালাচ্ছেন, কার জন্য? আপনার জনগণের জন্য। এখানে স্বার্থ কার? মানুষের না আল্লাহর? আমার স্বার্থে আমি এই সব কাজগুলো করব, নবীর সুন্নাহ অনুযায়ী করব, তাহলে দুনিয়াবি কাজগুলোতেও আল্লাহ পাক নেকি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কেমন দুনিয়াবি কাজ? স্ত্রী সহবাস করা, স্ত্রীর সাথে ভালোবাসা, প্রণয় বিনিময় করা। আপনি স্ত্রীর দিকে তাকিয়েছেন, নেকি হয়েছে। স্ত্রীর হাতটা ধরেছেন, নেকি হয়েছে। স্ত্রীকে আদর করেছেন, নেকি হয়েছে। তার মুখের মধ্যে ভাত তুলে দিয়েছেন, নেকি হয়েছে।
আপনার ছেলেকে আদর করে কোলে নিয়েছেন, নেকি হয়েছে। মা ছেলেকে দুধ পান করাচ্ছে, নেকি হচ্ছে। আপনি ভাইকে 5টা টাকা দিয়ে সহযোগিতা করলেন, নেকি হচ্ছে। একজন এসে বসতে পারছে না, জায়গা ছেড়ে দিলেন, নেকি হচ্ছে। ইভেন রাস্তায় হাঁটছেন, এক মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো, সালাম দিলেন, মুচকি হাসি দিলেন, নেকি হয়ে গেল। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে ইসলাম কি শুধু নামাজ রোজা হজ জাকাতকেই স্বীকৃতি দেয়, এগুলো করতেই দুনিয়াতে আসছি, নাকি সব কাজই ইবাদত? আমার আলোচনা কি কঠিন হয়ে যাচ্ছে? আমাদের জীবনের প্রতিটা কাজই ইবাদত, যদি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করা হয়। 3টা জিনিস খেয়াল রাখতে হবে। কয়টা জিনিস ভাই? এক, সেই ইবাদত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই যে আমি স্ত্রীর মুখে ভাত তুলে দিচ্ছি, তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় নয়, আমি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি যে একজন মুসলিম ভাইকে হাসি মুখে সাক্ষাৎ করলাম, ও আমাকে ভালো বলবে, পরে আমাকে হেল্প করবে, এমন এই জন্য নয়, আল্লাহ পাক সন্তুষ্ট হবেন তাই। আমি নামাজে দাঁড়িয়েছি, লোকে আমাকে ভালো বলবে এই জন্য দাঁড়াই নাই, দাঁড়িয়েছি কেন? যাতে আল্লাহ আমাকে কাল কিয়ামতের মাঠে বাঁচান। আমি দাড়ি ছেড়ে দিয়েছি কেন? মানুষ আমাকে হুজুর বলবে তাই, এই জন্য নয়, বরং আল্লাহর রাসূলের সুন্নাত জীবিত করেছি, ইনশাআল্লাহ আমি 50 জন শহীদ সাহাবীর নেকি পাবো ইনশাআল্লাহ। কেন আমি টাকনুর নিচে কাপড় পরছি না? কারণ কি মানুষ আমাকে বলবে নতুন ফ্যাশন? না, আমি এই কারণে পড়ছি যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে এই সুন্নাহর উপর আমল করার জন্য আমার পক্ষে সুপারিশ করে। আমার ইবাদত, আমার পর্দা, আমার পরিবার, আমার ব্যবসা, আমার অর্থনীতি, আমার পলিটিক্স সবকিছু আল্লাহর জন্য করব, এই একটা হলো মূলনীতি ইবাদত কবুল হওয়ার। 1 2, সেই আমলটা হতে হবে রাসূলের সুন্নাহ মোতাবেক, অন্য কোনো পদ্ধতিতে নয়। মনে করেন আমি একজন খুব বড় বুজুর্গ হয়ে গেছি, নাউজুবিল্লাহ, না আমরা এত বড় বুজুর্গ হয়ে যাই নাই, যে টাইটেলগুলো আপনারা দেন এগুলোর কোনো প্রয়োজনও নাই। এখন একজন বড় বুজুর্গ এসে যদি আপনাকে কোনো ইবাদতের পদ্ধতি শিখিয়ে দেয় যে এই পদ্ধতিতে ইবাদত করা অনেক ভালো হবে, কিন্তু ওই পদ্ধতির সাথে রাসূলের এবং সাহাবীদের পদ্ধতির কোনো মিল নাই, মুখরোচক মনে হলো, দেখতে সুন্দর মনে হলো, এবং অনেক মানুষ তা করছে এরকম দলিল থাকলেও সেই কাজটা করা যাবে না। কারণ কি? কারণ সেই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক হয়নি। আল্লাহ রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই, বাস আমি করব না, সিম্পল। ইমামরাও করেন নাই, পরবর্তী জেনারেশনের কেউই করেন নাই। এখন যত ভালো টাটকা মজা লাগুক, দেখতে সুন্দর লাগুক, বহু মানুষ করছে, এইসব দলিলে ইসলাম টিকবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। 1 নম্বর শর্ত আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। 2 নম্বর রাসূলের পদ্ধতিতে হতে হবে। 3 নম্বর খুব ডিফিকাল্ট, 3 নম্বরটা বেশি ডিফিকাল্ট। প্রথম 2টা পার হয়ে গেলেও 3 নম্বরে গিয়ে আমরা আটকে যাচ্ছি আর কি। বলবো? রাগটা করবেন না তো? 3 নম্বর হচ্ছে রিজিক হালাল হতে হবে। রিজিক হালাল হতে হবে। পশ্চিমের আদলে গড়া এই পুরো বিশ্বের বেশিরভাগ মানুষের রিজিক এখন হারাম। কেন হারাম? কারণ কোনো না কোনোভাবে আমরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি, কোনো না কোনোভাবে। আর নবীজি অনেক আগেই বলেছিলেন, 1400 বছর আগে, যে একটা জামানা তোমাদের সামনে আসবে, যে মানুষ সুদ খেতে চাইবে না তার গায়েও সুদের ছিটাফাটা গিয়ে লাগবে। লাগছে কিনা? এখন আপনি খেতে চাইবেন না, আপনাকে মেসেজ পাঠিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে এত টাকায় যোগ হয়েছে। কি করবেন এখন? টাকাটা আপনি সুদের টাকা। সুদের টাকা মানে কি? 1 দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন 36টা মেয়ের সাথে জেনার পাপ করেছে। সহিহ বুখারীর হাদিস, একদম অকাট্য, সহিহ, সনদ সহিহ, এমন না জয়ীফ জাল, এমন নয়। 1 দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন 36 বার জেনা করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এই হাদিস তো আপনারা জানেন যে সুদের পাপের 73টা শাখা আছে। নিচের শাখা হচ্ছে মায়ের সাথে জেনা করা, মাকে বিয়ে করা, আর উপরের শাখা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। এগুলো অবলীলায় করছি আমরা। আর নবীজি বলছেন 4 শ্রেণীকে আমি অভিশাপ দিয়ে গেলাম। আল্লাহর নবী অভিশাপ দিয়ে গেলেন মানে সে জাহান্নামে যাবে, কোনো অবস্থাতেই জান্নাতে যাবে না, ইল্লা মা শা আল্লাহ। 1, যে সুদ খায়। 2, যে সুদ দেয়। 3, সাক্ষী থাকে। 4, লিখে রাখে। এখন বলেন এই সিস্টেমের বাইরে কতজন মানুষ আছে? এর বাইরে আবার আছে যাকাত না দেয়া, সম্পদ হারাম হয়ে যাচ্ছে। এর উপর আবার আছে ঘুষ যা না দিলে অনেক সময় চাকরি বাকরি হয় না। আর আস্তে আস্তে এগুলো আমরা ট্রেডিশন বানিয়ে নিয়েছি। এক সময় আমরা, শোনেন, এটাকে বলা হয় নিউট্রালাইজেশন, মানে স্বাভাবিকীকরণ। খুব কঠিন টার্ম বলে ফেলছি মনে কিছু। যেমন আগে
ধর্ষণ হলে আমরা খুবই সোচ্চার ছিলাম এবং সারা এলাকা ফেটে যেত, এত বড় কথা। কেউ মাপে কম দিলে, ধরা পড়লে চক্ষু লজ্জায় সে সমাজে চলতে পারতো না। কেউ চুরি করলে চক্ষু লজ্জায় বের হতে পারতো না। আস্তে 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 এই যে মাপে কম দেয়া বলেন, সুদ বলেন, জেনা বলেন, আস্তে আস্তে পাপগুলোকে আমরা নিউট্রালাইজেশন করে ফেলেছি, নিউট্রালাইজ হয়ে গেছে। হ্যাঁ, ধর্ষণ ডেইলি 4-5টা হয়, সুদ সবাই খায়, আমিও খাই, জেনা তো সবাই করে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং আছে, আমি করলে সমস্যা কি? ওর তো 4টা, আমার তো মাত্র 1টা। ওর চেয়ে আমি ভালো। ওর 5টা বয়ফ্রেন্ড, আমার তো 1টা। ওর 4টা গার্লফ্রেন্ড, আমার তো 1টা। আমি তো ভালো। আমার ছেলে খুব ভালো, শুধু মাঝে মাঝে একটু ড্রিঙ্কস করে, ব্যাপারটা এরকম আর কি। তো এই যে পাপকে নিউট্রালাইজেশন করা হচ্ছে আস্তে আস্তে, স্বাভাবিকীকরণ। এই ফ্লোতে আমরা মোটামুটি সবাই পড়ে গিয়ে এখন রিজিক হারাম হয়ে যাচ্ছে। ঘুষ দিতে হয় না, চাকরি হবে না। আবার দেখেন, জাকাত না দেওয়ার মধ্য দিয়ে রিজিক হারাম করে ফেলছি, সুদ খাওয়ার মধ্য দিয়ে করছি, ঘুষ নেওয়ার মধ্য দিয়ে করছি, কোনো কোনো ক্ষেত্রে করাপশন, অন্যের সম্পদ আত্মসাতের মধ্য দিয়ে করছি। এর বাইরে যারা ব্যবসা করছি, আমরা যে দুধে দেওয়া তুলসী পাতা এমনও নয়, কোনো কোনো সময় মাপে কম দিচ্ছি। এই যে টাটকা জিনিস বলে ভেজাল খাওয়াচ্ছি, 3 দিনের বাসি তেল দিয়ে ইফতার রান্না করে খাওয়াই দিবে, বলবে একদম টাটকা জিনিস। রমজান মাস আসছে সামনে না, কত যে মানুষ বের হবে যারা তারাবির নামাজ পড়বে একদম 20 রাকাত, ওখানে রাকাত নিয়ে ঝগড়া হবে। ঠিক ওরাই যখন দেখবেন বিকালে দুপুরে ইফতার বিক্রি করবে, বিভিন্ন পণ্য বিক্রি করবে, দেখবেন যে দুনিয়ার বাসি পচা আপনাকে খাওয়াই দিবে। এই শ্রেণীর মানুষের ধারণা যে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মসজিদে আছে, বাজারে নাই। এটা ধারণা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মসজিদে আছে, বাজারে, সমাজে, অন্য জায়গায় নাই। এটা তাদের ধারণা। তাদের এই ধারণা অচিরেই ভাঙবে যখন মৃত্যুর দূত চলে আসবে, তখন বুঝবে লা ইলাহা ইল্লাল্লাহ একটা সার্বজনীন কালিমা, যেটা জীবনের সব ক্ষেত্রেই চলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। তো ব্যবসা করছি আলহামদুলিল্লাহ, অ্যাটলিস্ট সুদ খাচ্ছি না। তবে এতটুকু মনে রাখবেন, ব্যবসায়ীদের অসততার কারণে, আমানতের খেয়ানতের কারণে একটা আযাব আসে। হাদিসের মধ্যে আসছে একটা আযাব আসে। নবীজি বলেছেন, যখন একটা জাতির ব্যবসায়ীরা মাপে কম দেওয়া শুরু করে, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা শুরু করে এবং আমানতের খেয়ানত করে, তখন ওই জাতির উপর দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয়। কি চাপিয়ে দেওয়া হয়? দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয়। মনে করছেন যে হয়তো দুর্ভিক্ষ নাই, পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা নীরব দুর্ভিক্ষ চলছে এখন আস্তে আস্তে। সকালে একটু আগে বলেছিলাম না, গরিব মানুষ আলু ভর্তা, ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খেত আগে, এখন তারা বলে আমরা ডিমই দেখতে পারি না চোখে। ডিমও খাওয়ার এখন সামর্থ্য হচ্ছে না অনেকেরই। আপনি শোনেন, আমি একটা জব করতাম, মনে করেন স্যালারি পেতাম 5,000 টাকা, এখন পাচ্ছি 10,000 টাকা। কিন্তু 10,000 টাকা স্যালারি পাওয়ার পরেও আগে 5,000 টাকা দিয়ে আমি সংসার চালাতে পারতাম, এখন 10,000 টাকা দিয়ে পারছি না। কারণ কি? কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এর পাশাপাশি আছে আমানতের খেয়ানত করা, করাপশন এবং কিছু অসৎ ব্যবসায়ীর এই দুরভিসন্ধি। এসবের কারণে সাফার করছি কারা? আপনি তো সাফার করবেন না, কারণ আপনার তো ফ্ল্যাট আছে বড়। আপনি তো সাফার করবেন না, বিকজ আপনার আমার তো 3 বেলা খাওয়ার টাকা পয়সা আছে। এই যে আমি এসেছি, আমাকে ভালো অঙ্কের হাদিয়ে দিচ্ছে, আমি তো সাফার করবো না। সাফার কে করবে? সাফার করবে রিক্সাওয়ালা ভাই, ভ্যানওয়ালা ভাই, এই যে রাস্তাঘাটে যারা আশপাশে বাসা করে আছে, যারা দারিদ্র্য সীমার নিচে আছে, এদের সংখ্যা কত আপনার মনে হয়? মিনিমাম 3 থেকে 4 কোটি মানুষ আমাদের দেশের মতো। মনে হচ্ছে পপুলেশনটা কম? উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি ভয় করি যদি আমার অধীনে একটা মেষপালক, মানে যে মেষ চড়ায়, এই মেষপালক এবং তার মেষ যদি না খেয়ে মারা যায়, আমি ভয় করি আল্লাহ কাল কিয়ামতের মাঠে আমাকে দাঁড় করিয়ে বলবেন, হে ওমর, তোমার তত্ত্বাবধানে এই ব্যক্তি না খেয়ে মরল কেন? এগুলো হিস্ট্রি হয়ে গেছে জাদুঘরে। এগুলো কোথায়? যা মিউজিয়ামে, হিস্ট্রি মিউজিয়ামে। কিন্তু এটাই ইসলাম। এখন সলিউশন কি? একটু এই জায়গায় কথা বলে সামনে যাই, একটু মনোযোগ দেন। সলিউশনটা কি? প্রথম কথা হচ্ছে আমাদের সবাইকে আমানতদার হতে হবে ভাই, প্লিজ। যে যার জায়গা থেকে আমানতের পরিচয় দিয়ে আল্লাহ পাক তৌফিক দান করুন। 2 নাম্বার, অল্পে তুষ্ট থাকার চেষ্টা করতে হবে। অল্পে তুষ্ট থাকার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুন। 3 নাম্বার, কোনো প্রকার সম্পদ অপচয় করা যাবে না। কোনো প্রকার সম্পদ, না ব্যক্তিগত, না সোশ্যাল,
না আমরা জনগণ রাষ্ট্রীয় সম্পদ কোনোভাবেই সম্পদ অপচয় করা যাবে। আমরা প্রচুর অপচয় করি, প্রচুর। আমরা জনগণরাই করি। আমরা কি দুধে দেওয়া তুলসী পাতা মনে করছেন নাকি? জনগণ দুধে দেওয়া তুলসী পাতা মনে করছেন? কে বলেছে মাপে কম দিতে? ওকে সরকার ফোর্স করেছে? ও দিল কেন? কে কে পাপে? এখানে কার দোষ বলেন? আমরা অলওয়েজ আঙ্গুল উপরের দিকে, সবার আগে আঙ্গুল হবে এই দিকে, নিজের দিকে। আমরা অলওয়েজ মানুষের ফেস দেখার চেষ্টা করি। আগে ফেস দেখবো আয়নায়, নিজের ফেস, তারপরে মানুষের ফেস। আমরা মাপে কম দিই। আমরাই তো সুদ খাচ্ছি, আমরাই ঘুষ নিচ্ছি, আমরা দুর্নীতি করছি, আমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করছি, আমরা রাষ্ট্রের সম্পদ অপচয় করছি। আমরা সিগন্যাল দিয়েছে, আপনি মানলেন না। তো সিগন্যাল দিয়েছে, মানলেন না। এখানে তো আপনি খেয়ারত করলেন। টোল দিয়েছে, টোল, আপনি ফুস করে গাড়িটা টান দিয়ে চলে গেলেন, আপনি তো খেয়ানত করলেন। এখানে এই ট্যাক্স তো রাষ্ট্রের পাওনা ছিল। দীর্ঘদিন বিল পড়ে আছে, আপনি দিচ্ছেন না বিল, ট্যাক্সের টাকা দিচ্ছেন না, বিল দিচ্ছেন, আপনি তো খেয়ানত করছেন। এই হিউজ অ্যামাউন্ট অফ যদি করাপ্টেড মানিগুলোকে এক জায়গায় করা যায় না, বাংলাদেশ হবে নিউ ইয়র্ক, একদম এক থেকে নিউ ইয়র্ক। বস্তুবাদিতার কথা বলছি, বস্তুবাদিতার দিক থেকে, কনস্ট্রাকশন এইসবের দিক থেকে আর কি, লাইফ ফার্স্ট লেন অফ লাইফ, এই দিক থেকে যে জিডিপি এরকম থাকবে যদি সব করাপশনের টাকাগুলোকে আপনি জড়ো করতে পারতেন। কিভাবে সম্ভব? কে নিবে এই উদ্যোগ? আল্লাহ পাক এমন ব্যক্তিত্ব উপর থেকে নিয়ে আসুন বলি আমিন। দোয়া করতে কোনো দোষ আছে? এক্স ওয়াই জেড হুএভার হি ইজ, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে কার হাতে ইনসাফ প্রতিষ্ঠা হয়। আল্লাহ পাক তৌফিক দান। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান, সবাইকে সবার জায়গা থেকে সৎ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক সবার আগে আমাকে সৎ হওয়ার তৌফিক দান করুন এবং আপনাদের সবাইকে সৎ হওয়ার তৌফিক দান করুন। আগে ভালো মানুষ হই, আগে ভালো মানুষ হই। আমি আমাদের মাদ্রাসার স্কুলের টিচারদেরকে আগে বুঝাই, এটা ছাত্রদেরকে এই পুঁথিগত বিদ্যা পরে শেখান, আগে শিখান তারা কিভাবে ভালো মানুষ হবে। ওদেরকে মোরালিটি শিখান, এথিক্স শিখান। বই পুস্তকে ডিগ্রি সার্টিফিকেট অর্জন করে আমি কি করব যদি আমি ভিতর থেকে মানুষ হতে না পারি? অনেক ডিগ্রি আছে আমার, কিন্তু আমি তো হিংসা করি মানুষকে, আমি আত্মঅহংকারে ভোগী, আমি অন্যের উন্নতি দেখতে পারি না, আমি মিথ্যা বলছি, প্রতারণা করছি, তাহলে আমি তো ভিতর থেকে পুঁথিগত বিদ্যায় দক্ষ হয়ে আল্লাহর কাছে পার পাবো না। পাবো? আল্লাহ পাক আমাদের সবাইকে ভিতর থেকে ভালো হওয়ার তৌফিক দান করুন বলি আমি। এটা করতে হলে প্রথম ট্র্যাক যেটা বললাম ভাই, দুনিয়ার নেশায় ডুবে যাওয়া যাবে না। দুনিয়াকে আমরা মনে করব দুনিয়া আমার প্রয়োজন, যতটুকু আমার হয়ে যায় সন্তুষ্ট থাকবে। আমরা অল্পতে তুষ্ট থাকার মানসিকতা লালন করি। আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপর দুনিয়ায় আসার উদ্দেশ্যটা মাথায় রাখবো, এসেছি কি করতে? আল্লাহর ইবাদত করতে। আর এই প্রশ্নের উত্তর আমরা বের করে নিয়ে আসলাম। ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ জাকাত নয়। ইবাদত মানে আমার জীবনের প্রতিটা কাজই ইবাদত। 3 শর্ত পূরণ করতে হবে। 1, আল্লাহর জন্য হতে হবে। 2, রাসূলের সুন্নাহ মাফিক হতে হবে। 3, আমাদের উপার্জনটা হালাল হতে হবে। এই হালাল এর কথা বলতে গিয়ে এই জায়গায় এসেছিলাম যে এই বিশ্বে হালাল খাওয়াটা খুব টাফ, কিন্তু অসম্ভব না। এখানে এই আয়াতের উপর আমল করলেই ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। সেটা হলো ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম। আল্লাহ পাক বলেছেন তোমরা সাধ্য মতো আল্লাহকে ভয় করো, তোমরা সাধ্য মতো ভয় করো। আমি বেঁচে থাকার চেষ্টা করি, আল্লাহ ওই চেষ্টাটাই দেখবেন ইনশাআল্লাহ। 3টা জিনিস আমি আপনাদের মধ্যে ঢুকিয়ে দিতে চাই আজকের লেকচারে, যেটা আমি নিজের মধ্যে নিয়ে চলি যেদিন থেকে ইসলামের বুঝ এসেছে ওই দিন থেকে। 1, স্বপ্ন। 1 কি? স্বপ্ন। আপনি স্বপ্ন দেখতে শেখেন, ড্রিম বিগ। আপনি বড় স্বপ্ন দেখতে শেখেন। স্বপ্ন দেখেন যে ইনশাআল্লাহ একদিন পুরো বাংলাদেশ কেন পুরো বিশ্বে ইসলামের জয় জয়কার হবে ইনশাআল্লাহ। কথিত ইসলাম না, প্রকৃত ইসলাম ইনশাআল্লাহ। কথিত আর প্রকৃত ইসলাম কিন্তু এক না। কথিত ইসলাম মানে ইসলামের নামে ধর্ম ব্যবসাও আছে, ইসলামের নামে মাজার পূজা আছে, ইসলামের নামে অনেক ভণ্ডামি আছে না? ইসলামের নামে অনেক কিছু চলে যেগুলো আসলে ইসলামের সাথে সম্পর্কিত না। মানুষ করছে, মানুষ ইসলাম মনে করে। আমরা কথিত ইসলামের কথা বলছি না, প্রকৃত ইসলামের কথা বলছি। কোন ইসলাম? যে ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, সেই ইসলাম। যে ইসলাম আবু বকর সিদ্দিকের যুগে ছিল, যে ইসলাম উমর ইবনুল খাত্তাবের যুগে ছিল, যে ইসলাম উসমান আলী রাদিয়াল্লাহু আনহুমা তাদের যুগে ছিল, যে ইসলাম আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী রাসূল আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করে গেছেন, ওই ইসলামের কথা বলছি। বড় স্বপ্ন দেখেন ইনশাআল্লাহ। এই স্বপ্নে
আমিও একটা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। এই স্বপ্নটা নিজের মধ্যে সেট করেন, তাহলে আপনার মধ্য দিয়েও ইসলাম একটা খেদমত পাবে ইনশাআল্লাহ। সবাই লেকচারার হবে না, কেউ হয়তো বই লিখবে, কেউ হয়তো ইসলামের জন্য গাইবে, ইসলামের জন্য কবিতা লিখবে, ইসলামের জন্য ইকোনমিক কোনো প্রজেক্ট লঞ্চ করবে, ইসলামের জন্য পলিটিক্যাল সেকশনে দুর্নীতি কমাই দেবে, ইসলামের জন্য হয়তো কেউ কনস্ট্রাকশনাল রেভলিউশনারি কাজ করবে, ইসলামের জন্য নেশনকে এগিয়ে নিবে। এমনকি ইসলামের জন্য নাম্বার স্বপ্নের সাথে সাথে লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্যটা কি? এই লক্ষ্য নিয়ে কথা বলতেই শুরু করেছে। লক্ষ্যটা হবে পরকাল। লক্ষ্যটা কি? লক্ষ্য একটাই, জান্নাত। লক্ষ্য কি? জান্নাত। এই লক্ষ্যে কাজ করতে গিয়ে যদি আল্লাহর পথে আপনাকে গালি খেতে হয়, সমালোচনা শুনতে হয়, আপনার শারীরিক, মানসিক, অর্থনৈতিক নির্যাতন সহ্য করতে হয়, দেখবেন আপনি মন থেকে সুকুন, শান্তি ফিল করছেন। এই পথে যদি হোঁচট খেয়ে পড়েও যান, শান্তি লাগবে, ভালো লাগবে যে আমি আল্লাহর জন্য করেছি, আল্লাহ আমাকে এটার আজর দিবেন। চাও মানুষ আমাকে অনেক ভালো বলছে, এর মানে এই নয় যে আমি জান্নাত পেয়ে গেছি। আবার মানুষ আমাকে ছিছি করছে, এর মানে এই নয় যে আমি জাহান্নামে চলে গেছি। প্রকৃত ভালো আর মন্দের মানদণ্ড আল্লাহ ফিক্স করবেন ইনশাআল্লাহ কাল কিয়ামতের মাঠে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই দিন আল্লাহ পাক যাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, জান্নাতে ঢোকাবেন, একমাত্র তারাই সফল, আর কেউ সফল নয়। আমি বলি এই আয়াত হচ্ছে, দিস আয়াত ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস। এই আয়াত হচ্ছে সাফল্যের সংজ্ঞা। এই যে সাফল্য সাফল্য বলি আমরা, বাবা তোমাকে সফল হতে হবে, মা তোমাকে সফল হতে হবে, হ্যাঁ, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস? আপনারা কি মনে করেন সাফল্যের সংজ্ঞা কি? দিস আয়াত, এই আয়াত সূরা আলে ইমরান, দ্য ভার্স নাম্বার 185, 185 নম্বর আয়াত সূরা আলে ইমরান। এই আয়াতটা হচ্ছে দ্য ডেফিনেশন অফ সাকসেস, সাফল্যের সংজ্ঞা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নামের আগুন থেকে কাল কিয়ামতের মাঠে বাঁচানো হবে এবং জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে, বাস সে ব্যক্তি সফল, আর কেউ সফল না। এই বিশ্বে বহু বড় বড় মানুষ চলে গেছে, ফেরাউন এবং নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, হ্যাঁ, মঙ্গলরা চলে গেছে, আলেকজান্ডার দ্য গ্রেটের আমল ছিল, হ্যাঁ, কত বড় বড় হিস্ট্রি, রোমকরা ছিল, গ্রিকরা ছিল, পার্সিয়ানরা ছিল, ছিল না? সভ্যতা পড়েছেন তো এগুলো, হিস্ট্রিগুলো। চাইনিজদের সভ্যতা ছিল, রাশিয়ান কন্টিনেন্ট ছিল, কত বড় বড় সভ্যতা পৃথিবী থেকে চলে গেছে। এগুলো তো আমরা জানি। আর যেগুলো কোরআন বলেছে, নূহের জাতি, আদ, সামুদ, মাদিয়ান, কওমে লূত, কত জাতি পৃথিবী থেকে চলে গেছে। আমরা তো শেষের দিকে আছি। মানে আমাদের আর কিয়ামতের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত সময়। এই উম্মত এবং কিয়ামতের মাঝখানের ডিস্টেন্স হচ্ছে আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত সময়। নবীজি বলছেন এরকম, এই আঙ্গুল থেকে এই আঙ্গুল যেমন দূরত্ব, আমার আর কিয়ামতের মাঝখানে এতটুকু দূরত্ব। সো হিস্ট্রি তো শেষ, আমরা শেষের দিকে আছি। শেষের দিকে আসবে দাজ্জাল, ইয়াজুজ মাজুজ, ঈসা ইবনে মারইয়াম, ইমামুল মাহদি। আস্তে আস্তে ইসলামী খেলাফা রিস্টোর হবে, মানুষ আবার খারাপ হবে, ওদের সামনে কিয়ামত হবে। দ্যাটস অল। পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, এগুলো বাকি আছে। আর ভূমিকম্প, কিছু ভূমিকম্পের বছর, বড় বড় কিছু প্রাকৃতিক বিপর্যয় বাকি আছে। এখন হিস্ট্রি ঘেটে দেখেন, এরা তো চলে গেছে হিস্ট্রি থেকে। এই ব্যক্তিত্বরা কেউই সফল হবে না যদি কাল কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচতে না পারে। বলেন এই বিশ্বের সবচেয়ে বড় নেতার নাম কি? আপনার কি মত বলেন দেখি। না, আমি ওই সেন্সে বলছি না। এখনকার বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তির নেতাকে বলেন। বাইডেন। এক্স্যাক্টলি। আমার মতে পুতিন। আমার মতে কি? এই ব্যক্তি সফল হতে পারবে না যদি কাল কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচতে না পারে। তার কাছে এখন সবকিছু আছে, অনেক কিছু আছে। এই ব্যক্তি সফল হতে পারবে না যদি কাল কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচতে না পারে। যদি সে কাল কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতে যেতে পারে, সে সফল ইনশাআল্লাহ। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে সুখী মানুষটাকে, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক এক মুহূর্ত সময়ের জন্য জাহান্নামে ঢুকাই দেবে। কতটুকু সময়? এক মুহূর্ত। আল্লাহ পাক জানেন কতটুকু সময়। এরপর তাকে বের করে বলবেন, দুনিয়াতে সুখে ছিলা? সে বলবে, আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না, সুখ কাকে বলে আমি জানি না, সুখ কি আমি সেটা জানি না। আল্লাহ সুখ কাকে বলে আমি সেটা জানি না। আর এই পৃথিবীর সবচাইতে নির্যাতিত, নিপীড়িত এবং দুঃখে
দুঃখ ক্লেশে ভরা মানুষটাকে আল্লাহ পাক এই এক মুহূর্তের জন্য জান্নাতে ঢুকিয়ে দেবে, দিয়ে বের করে নিয়ে আসবে। বলবেন যে দুনিয়াতে দুঃখে ছিলা, কষ্টে ছিলা? এই ব্যক্তি বলবে আল্লাহ কষ্ট কি জিনিস আমি জানি না, কষ্ট কাকে বলে আমি কষ্টের সংজ্ঞাই জানি না। এই ব্যক্তির তাকদিরে কি হবে পরে? এই ব্যক্তি জান্নাতের ওই যে আরফ নামক জায়গায় দাঁড়িয়ে থাকবে, চেহারাটা ঘুরিয়ে দেওয়া হবে জাহান্নামীদের দিকে। সে বলবে যে আল্লাহ চেহারাটা খালি আমাকে জান্নাতের দিকে ঘুরায় দাও, আমি জান্নাতে যেতে চাচ্ছি না, খালি চেহারাটা ঘুরায় দাও, বাস এনাফ। আল্লাহ বলবেন আর কিছু চাবো না? তো না, আর কিছু চাবো না। ঠিক আছে, চেহারা ঘুরাই দেওয়া। এবার চেহারা জান্নাতের দিকে ঘুরে আসে, জান্নাতের ঘ্রাণ, জান্নাতের নেয়ামতের স্নিগ্ধতা সব পাচ্ছে সে। এবার বলছে আল্লাহ শুধু দরজার কাছে নিয়ে যেয়ে রেখে দাও, ঢুকতে চাবো না। আল্লাহ বলবেন যে এইবার কথা দিয়ে কথা রাখবা, ঠিক আছে, জান্নাতের দরজার সামনে গিয়ে রেখে দাও। ও বেচারা দরজা ধরে দাঁড়ায় আছে, চিন্তা করবে, ও ভাববে, ওই সময় সে ভাববে, হাদিসে এত স্পেসিফিকলি আসছে, সে ভাববে যে আর কিভাবে আল্লাহকে বলবো, আল্লাহ তো এতদূর পর্যন্ত নিয়ে আসলেন। এরপর বলবে যে জাস্ট একটু উকি দিব, আল্লাহ খালি একটু উকি দিতে, ঢোকানোর দরকার না, খালি উকি দিব। আল্লাহ পাক বলবেন দেখো আদম সন্তান তোমরা কিন্তু কথা খুব কম রাখো, আদম সন্তান তোমরা কথা দিয়ে কথা রাখতে পারো না। ওই যে আদম আলাইহিস সালামকে বলা হয়েছিল না, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তোমরা গাছের কাছে যেও না, তাও তারা গাছের কাছে চলে গেলেন। তোমরা কথা দিয়ে কথা রাখো না। এবার উকি দিয়ে সে বলবে আল্লাহ এতদূর যখন নিয়ে আসছো, আল্লাহ আমাকে আর এখান থেকে দূরে ঠেলে দিও না, আমাকে ঢুকাই দাও আল্লাহ জান্নাতে। আল্লাহ পাক তাকে জান্নাতে ঢুকাই দিবেন এবং এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত তাকে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে দুনিয়ার বাস্তবতা কি আর আসল প্রকৃত সাফল্য কাকে বলে। আরেকটা কথা বলি, এক ব্যক্তিকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে বছরের পর বছর, অনেক বছর, অনেক বছর। কত বছর আল্লাহ ভালো জানেন, কারণ জাহান্নামের উপর থেকে ছেড়ে দেওয়ার পরে জাহান্নামের তলায় গিয়ে পৌঁছাতেই মানে কত হাজার হাজার বছর পার হয়ে যাবে মানুষ জানে না। এত গভীর জাহান্নাম, এত গভীর। আমরা তো এখন নাসাকে ইলাহ বানিয়ে নিয়েছি, নাসা যা বলে তাই বিশ্বাস করি। ও বলে মঙ্গলে পানি আছে, আমরা বলি হ্যাঁ পানি আছে। ও বলে চাঁদে এই আছে, আমরা বলি হ্যাঁ সেই আছে। নাসা যদি এখন বলে জাহান্নাম নামে একটা জায়গা আছে, কালকে দেখবেন সব মানুষ বিশ্বাস করছে জাহান্নাম নামে একটা জায়গা আছে। এটা হলো যে সায়েন্সকে আমরা এখন উপাস্য বানাচ্ছি, এটা একটা শিরক, এটা আধুনিক শিরক। আধুনিক আরো শিরক আছে, আল্লাহর হালালকে হারাম করা, আল্লাহর হারামকে হালাল করে দেওয়া। ওইদিকে আমি যাচ্ছি না। এখন পড়তে 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 একটা জায়গায় তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে, আযাব দেওয়া হবে, আযাব দেওয়া হবে, আযাব দেওয়া হবে। এক পর্যায়ে সে চিৎকার করতে থাকবে ইয়া মান্নান ইয়া হান্নান, ইয়া মান্নান ইয়া হান্নান, এভাবে চিৎকার করতে করতে, এগুলো আল্লাহ পাকের নাম। এগুলো কি আল্লাহ পাকের নাম। আল্লাহ পাক বলবেন দেখো জাহান্নামের অতল গভীরে কোন আমার বান্দা আমাকে ডাকছে, কি হাজত তার, নিয়ে আসো। ওকে জিজ্ঞাসা করা হবে কি প্রয়োজন, সে শাস্তির অভিযোগ করবে। শাস্তির অভিযোগ করে তাকে বলবে যে আমার এই শাস্তি আমি সহ্য করতে পারছি না, আল্লাহ আমাকে এইটা দাও সেইটা দাও, আমাকে, আমি যেখানে থাকি সে থাকার জায়গাটা ভালো না, আমি যেখানে বসি বসার জায়গা ভালো না, এরকম অনেক কথা বলতে থাকবে। আল্লাহ পাক তখন তার গুনাহগুলোকে স্মরণ করাবেন, মানে তার এই অবস্থা কেন হলো এটা স্মরণ করাবেন। এবার সে ব্যক্তি পিছনে ফিরে, তাকে আবার পাঠিয়ে দেওয়া হবে, যাও পিছনে ফিরে যাও। তো যেতে যেতে সে তাকাবে পিছনে ফিরে, বারবার তাকাবে আর বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে একবার সেখান থেকে তুমি বের করে নিয়ে আসছো, আল্লাহ দ্বিতীয়বার আমাকে সেখানে পাঠাও, আমি তোমার রহমতের আশা রাখি যে তুমি আমাকে মাফ করে দিবা। আল্লাহ পাক বলবেন আমার রহমতের ওসিলায় সে আমার কাছে চেয়েছে, যাও আমি তাকে মাফ করে দিলাম। এই জাহান্নাম থেকে বের করেও আল্লাহ পাক অনেক মানুষকে কি করবেন, জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। একজন ব্যক্তির কথা আসছে 99টা খুন করেছে, তওবা করার সুযোগ আছে কিনা খুঁজতে গিয়েছে। এক আবেদ যে ইবাদত করে, আলেম না আবেদ, সে বলেছে কোনো মাফ নাই, ওকেও হত্যা করে 100 পূর্ণ করেছে। পরে অন্য এক আলেমের কাছে গিয়ে তওবা করেছে, আল্লাহ পাক তার জান কবজের সময় ফেরেশতাদের দূরত্বকে পরিমাপ করে এই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন। আরেক ব্যক্তিকে মাফ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে তার সন্তানদেরকে বলেছিল আমি মারা গেলে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবা, অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবা, অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা, বাতাসে উড়িয়ে দিবা, সাগরে ভাসিয়ে দিবা। আল্লাহ পাক ছাই জড়ো করেছেন, করে বলেছেন কেন করেছো এই কাজ? সে বলবে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, হে আল্লাহ তোমার ভয়ে কাজ করেছিলাম, আর তুমি খুব ভালো করে জানো হে আল্লাহ আমি তোমার ভয় করেছি না অন্য কোনো কারণে করেছি।
আল্লাহ পাক তাকে বলবেন, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। এক নারীর কথা আসছে, ব্যভিচারী মহিলা, জিনা করে, পতিতা মহিলা, একটা কুকুরকে পানি পান করিয়েছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আর একজন লোকের কথা আসছে যে তার বন্ধুকে এতটুকু বলেছিল, একজন ব্যক্তি তার বন্ধুকে এতটুকু বলেছিল যে আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না, আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না। এরকম কথা কিন্তু আমরা অনেকে বলে ফেলি। আল্লাহ পাক মৌতের পরে এই দুই ব্যক্তিকেই ডাকবেন, কিয়ামতের মাঠে ডাকবেন। এটা বারজাখে হয়েছে। বলবেন, আমার রহমত নিয়ে কথা বলার এখতিয়ার তোমাকে কে দিয়েছে? আমি কাকে মাফ করব কাকে করব না এই কথা বলার এখতিয়ার তোমাকে কে দিয়েছে? আজকে আমি তাকে মাফ করে দিলাম, তোমাকে জাহান্নামে দিয়ে দিলাম, চাপ। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল রহমত আমরা পাবো, আশাবাদী ইনশাআল্লাহ। এই কারণে আমাদের প্রথম যে বিষয়টা ফোকাস করতে হবে, আল্লাহ রহমত পেতে হলে আমাদের অবশ্যই বস্তুবাদিতা ত্যাগ করতে হবে। আল্লাহ পাক দুনিয়া পছন্দ করেন না। দুনিয়ার মোহে যারা ডুবে থাকে আল্লাহ এদেরকে পছন্দ করেন। দুনিয়া প্রয়োজন, যতটুকু আমার দরকার আমি করব, যতটুকু প্রয়োজন নাই এই বিষয়টা আমি পেতেই হবে, চাই চাই আরো চাই, হ্যাঁ, দু হাতে চাপাও হাত পেতে নাও, ঋণ করে ঘি খাও, এইসব দর্শনের ধার ধারবো না আমরা ইনশাআল্লাহ। আমাদের দুনিয়া চলে গেলে যাক, বাকির খাতা পূর্ণ হোক ইনশাআল্লাহ তাআলা। আর এই দুনিয়াতে এসেছি আল্লাহর ইবাদত করার জন্য। শিখলাম, জানলাম, বুঝলাম ইবাদত মানে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত নয়। এগুলো অবশ্যই ইবাদত, কিন্তু এগুলোই ইবাদত নয়, বরং আমাদের জীবনের প্রতিটা কাজই ইবাদত। আমাদের স্ত্রীর মুখে ভাত তুলে দেওয়া পর্যন্ত, একটা মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা পর্যন্ত, মুসাফা করা পর্যন্ত, এভরি সিঙ্গেল ওয়ার্ড যে আমরা এই দুনিয়াতে করি, এগুলো ইনশাআল্লাহ তাআলা ইবাদত বলে কাউন্ট হবে যদি আমরা এগুলোকে তিনটা পদ্ধতিতে করি। এক, আল্লাহর সন্তুষ্টির জন্য করি। দুই, রাসূলের পদ্ধতিতে করি। এবং হালাল খেয়ে করি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে এভাবে ইবাদত করার তৌফিক দান। আর শেষ করার আগে আমি আর কয়েকটা পয়েন্ট টাচ করে শেষ করে দিচ্ছি, রাত অনেক গভীর হচ্ছে। আসন্ন রমজান মাস আমাদের সামনে আছে। আমাদের সামনে বলতে এই তো 2 সপ্তাহ হয়তো বাকি নাই। আমি কয়েকটা পয়েন্ট খালি আপনাদের সাথে শেয়ার করব, যে এই পয়েন্টগুলো যদি একটু ফোকাস করি, রমজান মাসটা গোনা মাফের উৎসব হবে ইনশাআল্লাহ। আমরা কলেজ লাইফে পড়তাম একটা ওয়ার্ড, উৎসবের উৎসাহ। উৎসবের উৎসাহ, এই যে ছায়ানট, উদিচি, এইসব জায়গায় যারা থাকে না, এরাও এই শব্দগুলো জানে ভালো। উৎসবের উৎসাহ, ওরা বলে যে জাগতে হবে রাত আলো জ্বেলে রেখে উৎসবের উৎসাহে, মানে রাত জাগতে হবে আলো জ্বেলে রেখে উৎসবের উৎসাহে। আমাদের এই দুনিয়ার জীবনের হায়াত কিন্তু খুব লম্বা না, খুব লম্বা কি 60 থেকে 70। এর মধ্যে আল্লাহ পাক কিছু উৎসবের উৎসাহ দিয়েছেন, যেমন শবে বরাত, যেমন শবে বরাতের রাত। এই রাতে ব্যক্তিকেন্দ্রিক তো কিছু ইবাদত করা যায়, সামগ্রিক না হলে। এই রাতে আল্লাহ পাক সবাইকে মাফ করেন, 2 শ্রেণীর মানুষ বাদ দিয়ে, মুশরিক, মুশাহিন, শিরক করে যারা, হিংসা বিদ্বেষ পোষণ করে যারা, এদের বাদ দিয়ে। শাবান মাস বেশি বেশি নবী রোজা রাখতেন। আরাফার দিন, আশুরা, মুহররম, জিলহজ মাসের প্রথম 10 দিন কিছু উৎসবের উৎসাহ আল্লাহ দিয়েছেন, দেন নাই? সবচেয়ে বড় উৎসব কোনটা বলেন তো? এই যে রমজান মাস। এখন এই মাসে আলো জ্বালা থাকবে উৎসবের উৎসাহে। কিভাবে? প্রথম কথা বলি, দুনিয়াবি বাজার ঘাট, শপিং টপিং যা যা আছে আগে ভাগে এই কয়দিনে করে ফেলেন, যাদের সামর্থ্য আছে। যাদের সামর্থ্য নাই তারা, আমি বলেছি, প্রজেক্ট করতে হবে, সোশ্যাল প্রজেক্ট। আমরা সামর্থ্যবানদের টাকাগুলোকে কিছু সৎ মানুষ কালেক্ট করবেন, করে যাদের সামর্থ্য নাই তাদের ঘরে মাসের বাজার পৌঁছে দেবেন। করা যাবে না ইনশাল্লাহ? আমরা যারা এইসব জায়গায় থাকি আমরা মনে করি সোসাইটির সবাই এমন। সোসাইটির সবাই এমন নয়। অনেক মানুষ হয়তো খেয়ে পরে থাকতে পারে না, সবাই আমাদের মতো খায় না। আমরা 10টা আইটেম নিয়ে বসি খেতে, অনেকের আলু ভর্তা জোটে না, আছে না? আমরা আমাদের যাকাত, আমাদের ওশর, আমাদের ফিতরা, আমাদের সাদাকাতুল ফিতর, আমাদের সাদাকা এবং ইফতারের প্রজেক্টগুলোকে সুন্দর করে প্যাকিং করে 1 মাসের বাজার করে দেওয়ার ক্ষমতা আমাদের নাই। একজন করে পরিবারের দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমাদের নাই। আপনি একটা নেন, আপনি একটা নেন, আপনি একটা নেন, আপনি 2টা নেন, আপনি 5টা নেন। দেখবেন ইনশাআল্লাহ তাআলা যখন আমরা খাবার ভাগাভাগি করে খাবো, ইনশাআল্লাহ সমাজে দারিদ্রতা কমে যাবে ইনশাআল্লাহ। কি উন্নতি, কি সবার মধ্যে সম্প্রীতি ছড়িয়ে দেওয়া উন্নতি, সবার মধ্যে এই যে ভালোবাসা ছড়িয়ে দেওয়াটা কিন্তু সমাজের উন্নতি। উন্নতি মানে আমরা আসলে কি বুঝি? খালি কনস্ট্রাকশন নির্মাণ করার উন্নতি? সবার মধ্যে সম্প্রীতি ছড়িয়ে দেওয়াটা উন্নতি। ইভেন এই প্রজেক্টে আপনি অমুসলিম ভাইকেও শরিক করতে পারেন। হ্যাঁ,
জাকাতের অর্থ অমুসলিমকেও দেয়া যায়, তার অন্তর ইসলামের দিকে আকর্ষিত হবে ইনশাআল্লাহ। এই মুসলিমরা আমাকে সহযোগিতা করেছে, তার আমাদের রিলিজিয়নের প্রতি তার একটা সফট কর্নার তৈরি হবে ইনশাআল্লাহ। এগুলো করা বন্ধ করেছে বলেই তো অন্যরা এগুলো কাজ করছে। আর নীরবে আস্তে আস্তে বাংলাদেশে বহু মানুষ বিধর্মী হয়ে যাচ্ছে, এগুলো তো খবর রাখেন না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আগে রমজানের প্রিপারেশন নেন, এটা গেল একটা পারিবারিক ইকোনমিক প্রিপারেশন। আধ্যাত্মিক প্রিপারেশন কি? হুট করে রমজান মাসে গিয়ে সব ইবাদত একসাথে ধরা যায় না। এই কারণে এখন থেকেই নামাজ, তেলাওয়াত, তাফসির পড়া, একটু তাহাজ্জুদ, চাষ্টের নামাজ, ইশরাকের নামাজ, জিকির আজগার, এগুলো একটু ধরার চেষ্টা করি, যাতে রমজান মাসে গিয়েই আমি একদম যেন মোমেন্টামটা যেন ধরতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। 3 নম্বর হচ্ছে অপচয় করবো না রমজান মাসে। অনেকদিন বলছি 5টা খেজুরে যদি ইফতার হয়ে যায়, 6 নম্বর খেজুর আপনার খাওয়ার দরকার নাই, আপনি দান করে দেন। 2টো জামা দিয়ে ঈদ হয়ে যাচ্ছে, 4টা জামা কেনার দরকার নাই, বাকি 2টো দান করে দেন। আপনার পরিবারের জন্য যদি 30 কেজি চাল যথেষ্ট হয়, 40 কেজি কেনার দরকার নাই, বাকিটা দান করে দেন। বহু মানুষ রমজান মাসে ইফতার করবে, ইফতার করে আল্লাহর কাছে বদদোয়া করবে, দেখে নিয়েন, বলবে যে আল্লাহ আমি ইফতার করার খাবারটুকু পাচ্ছি না। পুরো বিশ্বের ইকোনমিক অবস্থা কিন্তু সুবিধার না। আস্তে আস্তে আমাদের এগুলো বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে শুধু কোরআন তেলাওয়াত করলেই তো হবে না, এগুলো অর্থ তো বুঝতে হবে। কোরআন হাদিস দিয়ে বিশ্বটাকে তো ডিল করতে হবে, হবে কি না? আল্লাহ তৌফিক এনায়েত করুন। অপচয় না করি। আর রমজান মাস আসার আগেই আল্লাহর ওয়াস্তে সবার ঘরে ঘরে কোরআন এবং কোরআনের তাফসির কেনা চাই। এই রমজান মাস আমরা কোরআন পড়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। রমজান মাসের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি বলেন তো? কোরআন নাজিল হওয়া। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান সেই মাস যে মাসে কি নাজিল হয়েছে? কোরআন। অতএব সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট রমজানের কোরআন। যারা কোরআন তেলাওয়াত করতে জানি না, পড়া শিখবো, রাজি আছি ইনশাআল্লাহ? রমজান মাসের পুরো 30 দিন আমরা কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ। স্থানীয় ইমাম থাকতে পারেন, টিচার থাকতে পারেন, অনলাইনে শিখতে পারেন, অফলাইন কোর্স করতে পারেন, যেভাবে হোক আপনাকে শিখতে হবে। এর পাশাপাশি যারা হাফেজ এবং আমরা টুকটাক যারা আরবি বুঝি, আমাদের প্রতি নসিহত হচ্ছে রমজান মাসে 30 দিনে প্রতিদিন 1 পারা করে আমরা তাফসির পড়বো। 30 দিন 30 পারা শেষ ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? রমজান মাসে আর কি কাজ করব? তারাবি সালাত জামাতে পড়ার চেষ্টা করব। আর যে তারাবি জামাতে পড়বে সে 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই জামাতে পড়তে হবে। জামাত যদি কোনো কারণে মিস হয়ে যায়, নামাজ বাদ, একাকেই হলেও নামাজ পড়তে হবে। হ্যাঁ, যদি দেখেন জামাতে তারাবি পড়তে পারছেন না, ফ্যামিলিকে নিয়ে প্রয়োজনে তারাবি পড়েন। ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আপনি তারাবি পড়েন। আপনি পুরো কোরআনের হাফেজ না, 1 পারা জানেন, 1 পারা দিয়ে পড়েন। আপনি 20টা সূরা জানেন, একটা সূরা বারবার রিপিট করে করে পড়েন। নামাজটাকে ধীর স্থিরভাবে লম্বা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তিনি লম্বা করে ধীর স্থিরভাবে রমজান মাসে কিয়াম করতেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর যাকাত যাদের ফরজ হয়েছে রমজান মাসে অবশ্যই যাকাতগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। যাকাত নিয়ে ডিফারেন্ট লেকচার আসবে ইনশাআল্লাহ, অনলি যাকাতের উপরে। যাকাত নাই, ইসলামিক অর্থনীতির ভিত্তি থাকবে না। যাকাত প্রতিষ্ঠা না করতে পারলে চিরস্থায়ীভাবে সমাজ থেকে দারিদ্রতা দূর করা যাবে না, কোনোভাবেই যাবে না। আপনি অ্যাডাম স্মিথের বই সমাজে কায়েম করে ছেড়ে দেন, তারপরেও দেখবেন যে সমাজে দারিদ্রতা দূর হচ্ছে না 100%। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া এই যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা না করতে পারছে। আমি চ্যালেঞ্জ করলাম, অ্যাডাম স্মিথের বই দি ওয়েলথ অফ নেশন আপনি প্রতিষ্ঠা করে দেন সমাজের মধ্যে, দেখবেন যে 100% দারিদ্রতা দূর হবে না, কখনো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া সুন্নত যাকাতটা চালু করে দেন, দেখবেন ইনশাআল্লাহ কেউ না খেয়ে মারা যাবে না ইনশাআল্লাহ। এটা প্র্যাকটিক্যাল। অ্যাডাম স্মিথের জন্ম হয় নাই যখন উমর রাদিয়াল্লাহু আনহু এই যে তার খেলাফত চালাতেন, তখন কি তার জন্ম হয়েছে নাকি? উমর রাদিয়াল্লাহু আনহু যুগে একটা মানুষ দেখাতে পারবেন দারিদ্র সীমা নিচে বাস করে? তখন ওয়েলথের মানদণ্ড কি ছিল? গোল্ড কয়েন, গোল্ড, দিনার। সাহাবীরা ছেড়ে যেতেন দিনার, দিরহাম। আমরা ছেড়ে যাই কাগজ। কি ছেড়ে যাই? কাগজ। আর মনে করি অনেক ধন আমার। কি একটা যুগ আসলো, মানুষ কাগজকে ধন মনে করে। সুবহানাল্লাহ। যাই হোক, ওদিকে যাচ্ছি না। যাকাতগুলো দেওয়ার চেষ্টা করে আল্লাহ পাক সবাইকে তৌফিক এনায়েত করুন। মনে রাখবেন, যে ব্যক্তি নামাজ পড়ে যাকাত দেয় না সে মুসলিম নয়। যে নামাজ পড়ে যাকাত দেয় না, যাকাত অস্বীকার করে, সে মুসলিম নয়। আর যে ব্যক্তি নামাজের ফরজিয়াতকে অস্বীকার করে সেও মুসলিম নয়। নামাজও থাকতে হবে, যাকাতও থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আর সবশেষ কথা হলো,
রমজান মাসে আমরা যেটা বুঝি খাবার আর পান করা ছেড়ে দেওয়ার নাম রোজা, এটাও ভুল কনসেপ্ট। শুধু খাবার আর পানীয় ছেড়ে দেওয়ার নাম রোজা বা সওম নয়, বরং আল্লাহ পাকের নিষেধকৃত যাবতীয় কবিরা গুনাহ ছেড়ে দেওয়ার নাম হচ্ছে সওম। সওম রেখে যদি আমি জেনা করি, গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করি আর ডেটিং করতে যাই, কফি খাই, হ্যাঁ, ইউনিভার্সিটিতে আমি বসে বসে তার সাথে ডেট করি, ফোনে চ্যাট করি, এখানে ওখানে লুকিয়ে লুকিয়ে দেখা করি, মিথ্যা কথা বলি, মাপে কম দেই, সুদ খাই, মিথ্যা কথা বলি, প্রতারণা করি ইত্যাদি, রোজা রেখে যদি এই কাজগুলো আমরা করি, রোজা ভেঙে যাবে। বিশ্বাস করেন, রোজাটা ভেঙে যাবে, রোজা থাকবে না। নবীজি বলছেন এই রোজা রাখুক বা না রাখুক আল্লাহর কিছুই যায় আসে না, আল্লাহ পাক দেখবেনই না এর দিকে। সওম মানে আল্লাহ পাকের সমস্ত নিষেধগুলোকে বর্জন করা। একটা মেয়ে রোজা রেখেছে, বেপরদায় বাইরে চলে গেল, সওম হয়নি, সওম ভেঙে গেছে। রোজা রেখেছি, আমি বসে বসে গীবত করলাম, সওম ভেঙে গেল। রোজা রেখেছি, মিথ্যা কথা বললাম, মাপে কম দিলাম, রোজা ভেঙে গেল। আল্লাহ পাক আমাদের সবাইকে সওম রাখার মতো রাখার তৌফিক এনায়েত করুন বলে আমিন। আর সর্বশেষ কথা, এখানে আসতে পেরে আমি নিজেকে খুবই ধন্য মনে করছি, আলহামদুলিল্লাহ। একটা শিক্ষিত মহল পেয়েছি, তাই অনেকগুলো কথা মন থেকে বলে ফেললাম। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা আমার পক্ষ থেকে, আর সঠিক বিষয়গুলো আল্লাহ পাকের পক্ষ থেকে। ঢাকাবাসীর জন্য এতটুকু বলবো, বস্তুবাদী হয়েন না। শহরটা যেন আপনাকে বস্তুবাদী না বানাতে পারে। এখানে আমাদেরকে থাকতে হবে কেন? কারণ যেখানে মক্কা, যেখানে আবু জেহেল, সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। যেখানে ইব্রাহিমের পিতা আজার, সেখানেই ইব্রাহিমের জন্ম হয় নাকি? এবং তারা একটা সময় পর্যন্ত চেষ্টা করতে থাকেন সমাজের মানুষকে সঠিক পথে আনার জন্য। যখন পারেন না, তারপর কি করেন? চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, আব্বাকে নসিহত করতে করতে ক্লান্ত, আর বোঝে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কায় 13 বছর কাজ করলেন। 13 বছর দাওয়াতি কাজ করার পর মক্কার মানুষ আর তাকে সহ্য করেন। সাহাবীদেরকে নিয়ে বেচারা তিনি চলে গেলেন কোথায়? তো আমরা এই শহরে থাকবো ঠিকই, এই শহর যেন আমাদেরকে বস্তুবাদী না বানাতে পারে। দুনিয়ার বেঁচে থাকবো দুনিয়াকে প্রয়োজন মনে করে, দুনিয়ার পূজায় ডুবে যাব না। যতটুকু প্রয়োজন এতটুকুতে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। অবশ্যই দুনিয়ার প্রয়োজন আছে, তবে দুনিয়ার পূজায় ডুবে যাব না, মধ্যমপন্থী থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এই শহরের অন্যতম সমস্যা হচ্ছে সুদ বা রিবা। আল্লাহর ওয়াস্তে রিবা ত্যাগ করার চেষ্টা করেন, আল্লাহ পাক তৌফিক রাখুন। এই শহরের অন্যতম সেরা সমস্যা বেপরদামি, অশ্লীলতা, হ্যাঁ, বেহায়াপনা এবং ফ্রি মিক্সিং, ফ্যামিলিস্ট রেভলিউশন, নারী পুরুষের পোশাক পরে, পুরুষ নারীর পোশাক পরে, জেনা। শহরটাকে আমরা জেনা শহর বানাচ্ছি আস্তে আস্তে। মাদকের ছয়লাভ হচ্ছে, জেনার ছয়লাভ হচ্ছে, প্রতারণা, কারাপশন, আমানতদারিতার অভাব, অবিশ্বাস, চতুর্দিকে অবিশ্বাস, কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। আল্লাহ পাকের কিছু বড় বড় গজব আসার যে কারণগুলো আছে, এই প্রতিটা কারণ অলরেডি আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। কিভাবে বাঁচতে পারি? প্রথমত আল্লাহ পাকের কাছে খাস তওবা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে খাস তওবা করে দিনে ফিরে আসার তৌফিক দান। 2 নম্বর, আল্লাহর কাছে আমরা ওয়াদা করব, আল্লাহ দুনিয়াতে যতদিন বেঁচে আছি তোমার আদেশ, তোমার নবীর আদেশ মেনে চলবো ইনশাআল্লাহ। আমরা জানি 100% পারবো না, যতটুকু পারি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর কি করব? দ্বীনের ইলম অর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের পরিবার বর্গকে পর্দায় রাখবো ইনশাআল্লাহ। পরিবারের মধ্যে হালাল রিজিকের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। অল্পে তুষ্ট থাকার মানসিকতা লালন করব। অসহায় গরিব দুঃখী মানুষের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাতির মধ্যে ফিকশন, ফাসাদ বাড়িয়ে দেব না, বরং আমরা শান্তিপ্রিয় মানুষ,